আল্লাহ কো কেন রে তোর অহংকার এত, কেন রে তোর অহমিকা এত, কেন রে তোর তাকাব্বুরি? জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধু আপনার রবের সত্তাই শুধু থাকবে, জুল জালাল যিনি মহিমাময়, ওয়াল ইকরাম যিনি মহিমান্বিত। মহিমাময় মহিমান্বিত শুধু রব থাকবে, আর কোনো কিছুই জমিনে থাকবে না, ঠিক কিনা? पहाड़ी उड़ जाएगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, आदालत पर खुदा होगा। अल्लाहु अकबर। চৈত্রী বৈশাখ মাসের দিনে শিমুল গাছের তুলাগুলো কলা পাইটা যেরকম উড়ে উড়ে যায়, দেখবা ওই ইন্ডিয়ার হিমালয় পাহাড়টা মাথার উপর দিয়ে উড়ে চলে যায়। কথা কোন ঠিক কিনা? পাহাড়ি উড়ে যায়গি জমি পর জলজলা হোগা, মোহাম্মদ তখত পর হোগা, আদালত পর খুদা হোগা। জমিনে ভূমিকম্প শুরু হবে, কই যাইবা? দৌড়ায় রওনা করবা পশ্চিম দিকে, শুনবা ওই দিক দিয়ে নদী হয়ে গেছে। রওনা করবা পূব দিকে, শুনবা ওই দিকেও খাল হয়ে গেছে। রওনা করবা দক্ষিণে, শুনবা ওই দিকেও মাটি ডাইবে গেছে। আবার রওনা করবা উত্তরে, শুনবা সেদিকেও দইসা গেছে। আইনাল মারা আইনাল মাফার, চিল্লাইবে আইনাল মাফার, পলানোর জায়গা কোথায়? ফেরেশতারা বলবে পলানোর জায়গা না, এখানে দাঁড়িয়ে থাকো। জোরে কর আল্লাহু আকবার। এ মুসলমান, এটাই দুনিয়ার বড়াই, ক্ষণিকের বড়াই, আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ কো কুল্লু ওয়াজহিন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব জিনিস ধ্বংস হয়ে যাবে, শুধু আমি আল্লাহর সত্তাই টিকে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন ভোগ করতে হবে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন ভোগ করতে হবে। মরলাম মানে সাল্লাম নয়, আস্বাদন করার পরে কি হবে? আল্লাহ কয় সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, অতঃপর তোমাদের কর্মের ফল তোমাদেরকে পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেওয়া হবে। এমনটা মনে করিও না মরলাম মানে সাল্লাম, মরলাম মানে সাল্লাম না, মরলাম মানে দরা খাইলাম, ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان فقد قامت قيامته, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মারা গেল আসল কিয়ামত আরম্ভ হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? মনে করিও না মরলাম মানে সাল্লাম, এইটাই অনেকে মনে করে, এই জন্য মরণরে ডাকে, কয় মাইল ডেকে আমার দেহে না, আমার কি মৌতে আমবাইটা চিনে না, আমার এই যাতন আর যন্ত্রণা ফুলাফানের আর সহ্য হয় না, খুদা আমার সন্ধ্যার আগে লয়ে যাইতু গা। হি মনে করছে যাই এই খালি মামুর বাড়িতে মুরগি দেখাইতে বইয়ের মনে করছে। কতক্ষণ ঠিক কিনা? মানে মামারা বাড়ি রান্দা বাইরে রাখছে, টেবিলে সব বিছায় রাখছে, হি যাইবো আনে না খাইবো এ মনে করছে। এই জন্য খোদায় কি আমার দেখে না, মৌত কি আমার চিনে না, আমার নিতে হারে না মরণে, সে মরণ ডাকে। আল্লাহু আকবার। মরণ এত সোজা নয়। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহ মোল্লা মানি সাল্লা নয়, মোল্লা মানি দরা খাইলা। প্রশ্ন করা হবে মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবের নাম বলো, তোমার রবের কি নাম? রবের জফনা যদি না করো, রবের নাম মুখ দিয়ে বের হবে না, ঠিক কিনা? রবের তসবিহ পড়ো নাই, রবের নাম বের হবে না। ওমা দীনুকা, ধর্মের নাম বলো, ধর্মের কাজ করো নাই, মুখস্থ করে গেলাও মুখ দিয়া বের হবে না, ধর্মের কাজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই মানুষটা কেড়ে চিনুনি, ওই যে সবুজ চাদর গাও দেশে রইছে, নবীর দিকে সুরং করে দেখানো হবে। রাহমাতুল্লিল আলামিনের রওজাটা একদম দেখা যাবে কবর থেকে। ফেরেশতারা বলবে মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে মানুষটা তোমাদের কাছে পাঠানো হয়েছিল চিনুনি, উনারে চিনুনি বলো। যদি পয়গম্বরের সুন্নত নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন না করে থাকো, মুখ
দিয়ে বের হবে না বাজান, মুখ দিয়ে বের হবে না। লা লা হা হা লা আদরি, আফসোস আমি কিছুই বলতে পারি না। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য বাজান আল্লাহ ডাক দিয়া মল্লা মানি সাল্লানা সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদেরকে তোমাদের কর্মের ফল পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেয়া হবে কিয়ামতের দিন। ওই দিন আল্লাহু আকবার, রবের পক্ষ থেকে ঈমানের ব্যাপারে তিনটা বিষয় নিয়ে প্রশ্ন করা হবে। আমলের প্রশ্ন হবে হাসরের ময়দানে, আর ঈমানের প্রশ্ন হবে কবরের জগতে। আল্লাহু আকবার। একটা আসামি যখন অ্যারেস্ট হয় তখন দুইবার তারে প্রশ্ন করা হয়। কয়বার? প্রাথমিক প্রশ্ন হয় থানায়। প্রাথমিক প্রশ্ন কই? ফাঁকন দিয়া যায়, দুই চারটা ফিডা ফুডাও খায়, পুলিশে দুই চারটা বাড়িও দেয়, ফাঁসায় দিয়া আশা করে কি কি ঘটনা ঘটছে, বুঝেন কিনা? আসামিরে প্রথম প্রাথমিক ফিডা দেয়, ফিডুনি দেয় থানায়। এরপরে মেইন শাস্তি তো কোর্টে হবে, কথা কোন ঠিক কিনা? পরকালেও প্রথম প্রশ্ন তিনটা হয়ে যাবে কবরে। আসল হিসাব নিকাশ হাসরের ময়দানে আমলের প্রশ্ন হবে। সুবহানাল্লাহ। কবর হবে তিনটা, মার রাব্বুকা, বলো তোমার রবের কি নাম? রবের নাম যদি জীবনে জয়পা না থাকো, মুখ দেয়া বের হবে না, কথা কোন ঠিক কি নাম? সারা জীবন তো শুধু জয় বাংলাই লইছো, জয় বাংলা, জয় জিয়াউর রহমান, জয় আরশাদ, লাঙ্গল, ধানের শীষ, নৌকা, এত এত তুমি নৌকার নাম লইছো, এত এত জয় বাংলা কইছো, এত এত জিয়াউর রহমানের গান গাইছো, এরশাদের পল্লী বন্ধুর গান গাইছো। আল্লাহু আকবার। এত নাম যদি খোদার নিতা আব্দুল কাদের জিলানির চেয়েও বড় আল্লাহর ওলি হয়ে যাইতে, ঠিক কিনা? কিন্তু কপাল পোড়া, দলের নাম লইছে, খোদার নাম লয় নাই, কথা কোন ঠিক কিনা? নবী বলেন তামুতুনা কামা তাহিয়াউনা, মরণ তোমার এমনি হবে জীবন তুমি যেমনে কাটাও। তুমি জীবন যেমনে কাটাইছো, মরণ তোমার এমনি হবে। যে জিনিসের নাম তুমি বারবার নিছো, মৌতের টাইমে এই নাম তোমার সামনে ফুটে উঠবে। এছাড়া অন্য কোনো নাম সহজে মুখ দিয়ে বের হবে না। যেরকম নাউজুবিল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই লেখেন, আমাদের থানাবন্দ এলাকা, থানাবন্দ এটা উত্তরপ্রদেশে একটা এলাকার নাম আর কি, শহরের নাম। আমাদের কটিয়াদি যেরকম একটা ছোট শহর, এরকম আর কি। তো থানাবন্দ এলাকার মধ্যে হযরত থানভী বলেন, একটা লোক অনেক পয়সাওয়ালা ধনী মানুষ আছিল, তার তিনটা হল। কটা হল? সিনেমা হল আর কি, সিনেমা হল। কটা হল? তিনটা হল ছিল ওনার। তো ওনার কাজ ছিল, উনি একটা এই দৌড়ের ঘোড়া দিয়া সারাদিন, তো তিনটা হলের জন্য তিনজন ম্যানেজার রাখছে, ওরা সারাদিন টিকিট টুকিট বিক্রি করে, রাত্রিবেলায় সিনেমা দেখায়, তো দিনভর টিকিট বেচে। তো ওনার কাজ ছিল, উনি হযরত থানভী লেখেন, উনি 8টা-9টার দিকে, 8টা সাড়ে 8টার দিকে যাইতো, ঘোড়ায় করে যাইয়া একটা বড় ব্যাগ লয়ে যাইতো, আর ম্যানেজারে বলতো টিকিট কেতনে বেচে হুই আর কেতনে রেহ গাই। মানে সারাদিনে আজকে সিনেমা হলের টিকিট কয়টা বেচছো স্যার, কয়টা রয়েছে, যে কয়টা বেচছোস টাকাটি দে। এসেছে তো সিনেমা হলের মালিক, তো টাকাগুলো উনি নিয়ে ব্যাগে ভরে আবার যাইতো আরেকটা হলে। সেখানে আরেকটা আছে গছিহাটা বাজার, আরেকটা হল আছে, কথার কথা ধরেন, সেখানে যায় তিনি আবার ওইটাও বলতো টিকিট কিতনে বেচি হুই আর কিতনে রেহ গাই, টাকাটি দে। ওইগুলো নিত, নিয়ে আবার আইতো গরিপুর, মনে করেন আরেকটা হল আছে, তো সেখানে এসেও ম্যানেজারকে বলতো টিকিট কিতনি বেচি হুই আর কিতনে রেহ গাই, টিকিট কয়টা বেচা হয়েছে, রয়েছে কয়টা, যা কয়টা বেচছস টাকা দিয়ে দে। তো এই 3 অর্ডার থেকে টাকাগুলো নিয়ে এরপরে তিনি বাসায় যায়া আলমারিতে টাকাগুলো রেখে তালা মারে ঘুমায় পড়তেন। ম্যানেজাররা এবং হল চালায় দিছে, 9টা ছাড়ছে, 12টা পর্যন্ত দেখাবে, জনগণ টিকিট করে সিনেমা দেখবে। তো ওনার ব্যবসাই ছিল হলের ব্যবসা। হযরত থানভী বলেন, এই লোক বুড়ো হয়ে যখন মৃত্যুর বিছানায় শুইছে, এখন তার আত্মীয় স্বজন সব তার কাছে বইসা কালিমাত তলকিন করতে। বলেন কাকা, বলেন চাচা, বলেন আব্বা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, है कोई टिकट कितने बेची हुई और कितने रह गई। जुरकुन नाउजुबिल्लाह। আত্মীয় স্বজন কিনারে বসে কালিমাত তালকিন করে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো কালিমাত তালকিন করে না? ওই মুর্দা যা মারা যাওয়ার আগেতে পাশে আত্মীয় স্বজন পরে বলে কিনা, তারে বলতেছে, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিনেমা হলের মালিক को টিকিট कितने बेची हुई और कितने रह गई, সে কালমা বলে না, ওই টিকিটের কথাই বলে। জোরে কর নাউজুবিল্লাহ।
আত্মীয় স্বজন সব গেছে হযরত থানবীর কাছে। ও আশরাফ আলী থানবী, তুমি হইলা এই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় আলেম, তোমার মতো একজন বিখ্যাত আলেম এলাকায় আছে, বাবা আমার বাড়িতে একটু চলো। আমার আব্বাই তো এই বিদায় বেলা এই সমস্ত কথাবার্তা আবল তাবল কইতেছে। এখন হে জাহান্নামে যাইলে যাক, জান্নাত জিয়ানা যাইব যাক, কিন্তু আস্তে কোক জোরে কয়েকির লেগে এই যে সিনেমার টিকিটের কথা জোরে জোরে কইতেছে, এলাকার মানুষ তো শুনবো। শোনার পরে পরে আমগোর কাছে আর মাইয়া বিয়া দিত না, আমগোর মাইয়া কেউ ভোলা লাগে নিত না, কারণ জীবনভর শরম দিব। তোর বাপ মরার টাইমেও সিনেমার কথা কই মরছে, তোর বাপ মতের বিছানা হয়ে সিনেমার টিকিটের কথাই কইছে। এই কলঙ্কের অধ্যায় যদি আমার বাপে সৃষ্টি করে, তাহলে তো আমার সারা জীবন এই বংশের মধ্যে দাগ পড়ে যাব। এই জন্য হুজুর আপনি যদি একটু যাইতেন, যাইয়া যেভাবেই হোক কোন দুয়া দুরুদটা পড়লে আমার বাবার জবান দিয়ে কালমা জারি হয় আর এই ফসা কথাটা মুখ দিয়ে ভুললে যায়, একটু যদি যাইতেন। হযরত আশরাফ আলী থানবী ডাক দিয়া কয়, আমি যদি যাইয়া তোর বাপের মুখের বলি বদলাইতে পারি, তাহলে নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামুতুনা কামা তাহইয়াউনা। রসুল বলছেন, জি মরণ তোমার এমনি হবে, জীবন তুমি যেমনে কাটাও। তোমার বাবা সারা জীবন টিকিট বিক্রি করছে, টিকিটের হিসাব নিছে, টিকিট কয়টা বেচছে কয়টা রইছে, এটাই ছিল তার ডিউটি। সুতরাং মৌতের বিছানায় এছাড়া অন্য কোনো বের হতে পারে না। যদি অন্য কিছু বের হয় তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে। নবীর হাদিস যদি সত্য হয়, এই বলি জীবনেও তোর বাবার মুখ থেকে বন্ধ করা যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এ বন্ধু, এর দ্বারা কি বুঝলাম? জীবন তুমি যেমনে কাটাও মরণ তোমার এমনি হবে। আর তুমি যদি জীবন আল্লাহর প্রেমে কাটাও, জিকির করো সকাল সন্ধ্যা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ, দেখবা কেউ শিখায় দেওয়া লাগবে না। মৌতের বিছানায় এমনি জারি হয়ে যাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। টাস টাস করে কালমা জারি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ও আল্লাহর ওলি হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, হযরতে রাবিয়া বসরি যখন মারা গেলেন, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নিজে জানাজার ইমামতি করলেন। হাসান বসরি কো, আমি নিজেই জানাজার ইমামতি করলাম, লেখাপড়া আমি করাইছি, আমার ছাত্রী রাবি আমার ছাত্রী লাগতো। রাবিয়ার যখন কবরে রাখলাম, বিদায় হওয়ার টাইমে তো আমার সামনে কালমা পড়তে পড়তে বিদায় হইছে। কবরে রাইখা 40 কদম ফিরে আইসা রুমালটা মাথায় দিয়ে মুরাকাবায় বইসে গেছি। রাবিয়ারে জিজ্ঞাসা করে, রাবিয়া আল্লাহর ফেরেশতারা তোর সাথে কেমন আচরণ করছে একটু কইবেনি? রাবিয়া ডাক দেখো, হুজুর আপনারা 40টা কদম পার হয়ে যাওয়ার পর 2 ফেরেশতা আমার উঠায় বসাইছে। এক ফেরেশতা আমারে জিজ্ঞাসা করে, মার রব্বুকে, ও রাবিয়া তোর রবের কি নাম? যেই মাত্র আমারে বলছে রবের কি নাম, আমার মেজাজ গরম হয়ে গেছে। আমি বললাম, মান আনতা, তুমি? কয় ক মালাইকা, আমি ফেরেশতা। তুমি ফেরেশতা? মিন আইনা জিতা, কোত্থেকে আসছো? কম মিনাস সামা, আকাশ থেকে আসছি। হে মিয়া তুমি আকাশ থেকে আইছো? কাম মুসাফাত বাইনা কবরি ওয়াস সামা, আমার কবর থেকে আকাশের দূরত্ব কত? কয় মাসিরাতু খামজি মা খামসু মিয়া সানাম, 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা দূর থেকে আইছো, এখনো তোমার রবের নাম মনে আছে? আর আমি রাবিয়া মাত্র 3.5 হাত মাঠের নিচে আইছি, আমি বুঝি রবের নাম ভুলে গেছি? তুই আমার রবের নাম জিজ্ঞেস, তুই ক তোর রবের কি নাম? জোরে কোন আল্লাহু আকবার। রাবিয়া ফেরেশতারা কয়, তুই ক তোর রবের কি নাম? আল্লাহু আকবার। যেই মাত্র রাবিয়া উল্টা ফেরেশতারা অ্যাটাক করে বইছে, ফেরেশতা দৌড় দিয়ে আল্লাহর কাছে দেখো, আল্লাহ তোমার বান্দি উল্টা আমার উপরে অ্যাটাক করে বইছে। আল্লাহ কো, জান্নাতের দিকে জানালা খুলে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সব জায়গায় সমান মনে করা ঠিক নয়। এই রাবিয়া জীবনে আমার প্রেমে পড়ে বিয়া বসে নাই, আমার প্রেমে পড়ে সন্তান নেয় নাই, স্বামী নেয় নাই, সারা জিন্দেগি আমার সেবায় কাটাইছে রাবিয়া। জোরে কোন আল্লাহু আকবার।
अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ए खाक अपने फितरत में न नारी है न नूरी বাজান এই জন্য রে বাজান রবের নাম বাড়াও রবের নাম লও দুনিয়ার নেতা নেত্রীর নাম কমাও আজকে মারা যাও কালকে নেত্রী বলবে শোক সন্ত্রস্ত পরিবারকে সমবেদনা জানাই এইটুকু কয়ে দায়িত্ব শেষ তোমার কবরেও যাইতো না তোমার ফাফের বোঝার বাগন নিত না তোমার ফাফের বোঝাও সে কাঁধে নিবে না তোমার ফাফের কোনো জরিমানাও সে দেবে না বলবে তোমার কবরে তুমি যাও 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 আর কোনো দিন ফিরে আসবা না কথা কন ঠিক কিনা ও মুসলমান এই জন্য নেতা নেত্রীর লোভ লালসায় পড়ে দলের প্রভাবে প্রভাবান্বিত হয়ে আল্লাহ নিজের কপাল ফুরিও না বাজান আখিরাত নষ্ট করিও না আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করিও না উলামায়ে কেরামের সাথে দুর্ব্যবহার করিও না অমানসিক আচরণ আলেম ওলামার সাথে করিও না মনে রাখো নবীদের দন উলামায়ে কেরামের সিনায় লুকিয়ে আছে ঠিক কিনা বন্ধুগণ তুমি তোমার রক্ত গরম অবস্থায় যতই পাপ করো না কেন আল্লাহ কো সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন সমস্ত কর্মের ফল তোমাকে পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেওয়া হবে তুমি মনে করিও না মশারি টাঙ্গায়া পাপ করছো কেউ দেখে নাই তুমি মনে করিও না দরজা আটকায়া পাপ করছো কেউ দেখে নাই তুমি মনে করিও না পানির নিচে ডুব দিয়া পানি খায় রোজা ভাঙছো কেউ দেখে নাই তুমি মনে করো না কফাটের আউরে বয়ে রোজা ভাঙছো কেউ দেখে নাই তুমি মনে করিও না স্কুলের দরজা মাইরে সিল মারছো কেউ দেখে নাই মনে রাখো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন আল্লাহু আকবার সম্মানিত লেখক ফেরেশতা তুমি যাই করো না কেন সব লেখা রাখবে কথা কোন ঠিক কি নাম পানির নিচে কি কাম লিখবে জঙ্গলে কি কাজ করছো লিখবে মশারির ভিতরে কি কাম করছো লিখবে রাতের অন্ধকারে কি কাম করছো তাও ফেরেশতারা লিখে রাখবে ময়দানে মাশরে আল্লাহ বলবে ইকরা কিতাবাকা পড়ো তোমার আমলনামা তুমি পড়ো ইকরা কিতাবাকা তোমার আমলনামা তুমি পড়ো কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা তোমার জীবনের হিসাব নিকাশের জন্য এইটাই যথেষ্ট সব দেওয়া আছে আমার বলার কিছু নাই জোরে আল্লাহু আকবার আল্লাহ যখন এই আমলনামাটা কাগজ সাথে দিয়ে বলবে সব এখানে লেখা আছে পইরে দেখো তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা পইরে দেখো তুমি পাস করছো নাকি ফেল করছো নেকির পাল্লা বাড়ি হইছে না হালকা হইছে জীবনের কুকর্ম একটাও বাদ নাই সব লেখা আছে তখন আল্লাহর বান্দা আঙ্গুল কামড়াইতে থাকবে নিজের বাহুর গোশতগুলো নিজে চাবায়া শেষ করে ফেলাইবে আর বলবে ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতাম মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা জীবনের কুঠিনাটি ছোট বড় কিচ্ছু বাদ দেয় না সব এখানে লেখা হায় আমার কপাল পুরা হায় আমার পুরা কপাল আমি কই যাব যাওয়ার জায়গা নাই জোরে কোন আল্লাহু আকবার ওই দিন মুসলমান নিজের গায়ের ঘামে গলা সমান পানি হবে নিজের শরীরের ঘামে কানের লতি পদম পানি হবে নিজের শরীরের ঘামের মধ্যে নিজে সাঁতরাইতে থাকবে আর বলবে ইয়া ওয়াইলাতা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা শুধু মোল্লা মানি সাল্লা নয় তোমাকে কিয়ামতের দিন তোমাদের কর্মের ফল বুঝিয়ে দেওয়া হবে ওই দিন যদি আল্লাহ কয় ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ফামান যুহজিহা আনিন নার ওই দিন যারা জাহান্নাম থেকে রেহাই পাইয়া যাইবা ওয়া উদখিলাল জান্নাতা জান্নাতে ঢোকার পারমিশন পাইবা ফাকাদ ফাজ তুমি সফল তুমি সাকসেস তোমার জন্য বাম্পার আল্লাহু আকবার
আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষে মৃত্যুর স্বাদ আস্বাদন ভোগ করবে। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, অতঃপর তোমার কর্মের প্রতিদান তোমাকে পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। সেই দিন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, ও উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন পেয়ে গেল, ফাকাদ ফাজ, সেই সফল। আল্লাহু আকবার। সেই মাত্র সফল, সেই শুধু সফল, আর কেউ সফল নয়। তাহলে দুনিয়ার ক্ষমতা এটা কি, কয়টা সফলতার জিনিস নয়। দুনিয়ার গাড়ি বাড়ি এটা কি, কয়টাও সফলতার জিনিস নয়। দুনিয়ার অর্থ করি, কয়টাও সফলতার জিনিস নয়। তাহলে দুনিয়াতে এইগুলো করলে এগুলো কি? আল্লাহ কামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা অহংকারের সামান, এটা প্রতারণার সামান, এটা ধোঁকাবাজির সামান। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়া হলো ধোঁকাবাজির সামান। দুনিয়া যত বড় ধোঁকাবাজ সে এত বড় নেতা। কথা কোন ঠিক কিনা? যে যত বড় চক্রান্তকারী হইতে পারবে সে এত বড় নেতা হইতে পারবে দেশের মধ্যে। দেখবেন যে বেশি চক্রান্ত জানে ই মনে এত বড় লিডার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ যে যত মিথ্যা কথা বলতে পারবে সে এত মাপের উঁচু মানের কি হয়ে যায়, লিডার হয়ে যায়। যত ধোঁকা দিবে, প্রতারণা করবে, এটা আল্লাহরই কথা, এটা হবেই বাস্তব দুনিয়াতে। কথাটা কার? আমার আল্লাহ। আল্লাহ কামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি হলো ধোঁকা এবং প্রতারণার সামান। যেরকম আল্লাহু আকবার। এ বন্ধু, দুনিয়াটা ধোঁকা প্রতারণার সামান, আর কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, এটি হলো ক্রীড়া এবং কৌতুক। যেরকম আল্লাহু আকবার। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, শুধুমাত্র ক্রীড়া এবং কৌতুক। যেরকম আল্লাহু আকবার। ক্রীড়া মানে কি? খেলাধুলা। ক্রীড়া মানে কি? খেলাধুলা। কৌতুক মানে কি? হাসি ঠাট্টার বস্তু। ওই যে হারুন কেসেন যারা দেখেন ফেসবুকেতে হাসানির গল্প দেয় কিনা, যেটি দেখে যেটি শুনে মানুষ খালে হাসে, এটা একটা কৌতুক। আর ক্রীড়া মানে খেলা। আল্লাহ দুনিয়ার জীবন আর কিছু নয়, দুনিয়ার জীবনটা হলো ক্রীড়া এবং কৌতুক। আল্লাহু আকবার। ক্রীড়া কি? বল খেলা 90 মিনিট, এরপরে রেফারি বাঁশি ফোঁ দেয়, পিপিপ পিপিপ, মানে খেলা শেষ। গোল হোক আর না হোক খেলা শেষ। রেফারি মাঠ ছাড়তে বলে, দর্শকরাও চলে যাও, খেলোয়াড়রাও মাঠ ছাড়ো, খেলা শেষ। শুরু হয়েছে ক্রিকেট খেলা, 10টা উইকেট পড়ে গেছে, কয় খেলা শেষ। কতক্ষণ ঠিক কিনা? 10 উইকেটের পতন, খেলা শেষ। রেফারি বাঁশি ফোঁ দেয়, যাও খেলোয়াড় মাঠ ছাড়ো, দর্শক মাঠ ছাড়ো, খেলা শেষ। আল্লাহ কো দুনিয়াটা একটা খেলা, 60-70 বছরের খেলার মধ্যে তোমার আমি ফাটাইছি। রেফারি মালাকুল মউত আজরাইল বাঁশি লয়ে দাঁড়ায় রইছে। যেরকম আল্লাহু আকবার। মালাকুল মউত নামক রেফারি আজরাইল কে আছে? মালাকুল মউত রেফারি বাঁশিওয়ালা পিছন দিয়ে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। সে যেই মাত্র বাঁশি ফোঁ দিয়ে দিবে, তুমি প্রস্তুত থাকো আর আনপ্রস্তুত থাকো, তোমাকে যেতেই হবে। কথা কোন ঠিক কিনা? যেরকম বাঁশি ফোঁ দিছে, হন্যের মতো দৌড়াইতেছে, আরেকটা গোল দিতে পারি কিনা, 1 মিনিট আছে, একটা গোল দিতে পারি কিনা, দেখি একটা গোল শুধাইতে পারি কিনা। আর্জেন্টিনার সাথে ব্রাজিলে টান টান উত্তেজনার খেলা, 1টা মিনিট গড়ির দিকে তাকানোর সময় নাই, লাগতে শুধু বল বাইর করে না একদিক দিয়া। কিন্তু হঠাৎ করে রেফারি বাঁশি ফোঁ দিছে, যে যেখানে সে সেখানে বসে গেছে। কথা কোন ঠিক কিনা? কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে। যারা গোল দিছে তারা হাসে, যারা গোল দিতে পারে না তারা কাঁদতেছে, চোখের পানি মুছতেছে। আল্লাহ কয়, একই অবস্থা দুনিয়াতে। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, শুধুমাত্র ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। যেরকম আল্লাহু আকবার। দুনিয়ার জীবন এটা একটা স্বপ্নের ঘর, বালুর বাঁধ, মাকড়সার জাল। এটা কোনো বাড়ি না, এটা কোনো গড়েই না, এটা কোনো জগতেই না। আসল বাড়ি পরকালের বাড়ি। যেরকম আল্লাহু আকবার।
এটা খেলাধুলা, এর পিছনে রেফারি আছে, বাঁশি ফু দিবে, খেলা শেষ হয়ে যাবে। সাদ্দাত জান্নাত বানাইছে, নিজের খোদার দাবি করছে, তখন কিছু বন্দাও সে পাইছে। ফেতনার যুক্ত খোদার দাবি করলেও দেখবেন 2-4 জন বন্দা পাওয়া যাবে, কথা ঠিক কিনা? যত বন্ডই থাক না কেন, এদের ভক্তের কিন্তু অভাব নাই, আসেনি? দেখবেন হাক্কানি ফিরেরও ভক্ত আছে, আল্লামা সৃষ্টি সাহেবেরও মুরিদ আছে, আবার মাইজ ভান্ডারেরও মুরিদ আছে, কতক্ষণ ঠিক কিনা? আহমদ শফি সাহেবেরও মুরিদ আছে, আবার আট্টশিরও মুরিদ আছে, কতক্ষণ ঠিক কিনা? সরমনারও মুরিদ আছে, আবার কি আছে, ওই যে চন্দ্রভাড়ারও মুরিদ আছে, কতক্ষণ ঠিক কিনা? সৌম্যগঞ্জের মুরিদ আছে। ভালো আলারও লোকের অভাব নাই, ভক্তের অভাব নাই, মন্দ আলার ভক্তের অভাব নাই, কতক্ষণ ঠিক কিনা? এখন সাদ্দাত নিজেকে খোদার দাবি করছে, কিছু বন্দা সে পায়ে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। এখন বন্দা যে কয়টা সাদ্দাত রে খোদা ডাকে, এরা কয় স্যার ইব্রাহিম নবী তো খোদা, তার খোদার নাকি বেহেস্ত টেস্ত আছে, সে বলতেছে তা আমনেরে যে আমরা খোদা ডাকলাম, আমনের বেহেস্ত কই? কই বেটা এটা বানাইতে কয়দিন লাগবো? বানাইলাম। বানান, বেহেস্ত বানান। ইব্রাহিম নবীর খোদার বেহেস্ত থাকলে আমগো খোদারও তো বেহেস্ত থাকার দরকার আছে। বানাইতেছে কারো 20 বছর পর্যন্ত পরিশ্রম করাইয়া বেহেস্ত বানাইছে, যেরকম নাউজুবিল্লাহ। বেহেস্ত মানে কি? মনে করেন 10-15 বিঘা জমিন লই একটা বড় ঘর বানাইছে আর কি, 9,500 রুম হয়েছে ভিতরে, কয় হাজার রুম, বড় করে একটা মনে করেন স্কয়ার কোম্পানির মতো বড় একটা ফ্যাক্টরি বানাইছে। এসালাম গ্রুপের মতো, যমুনা গ্রুপের মতো বড় গ্রুপের যায় বড় বড় ফ্যাক্টরি বানায়। এরকম কাদের মোল্লার মতো নরসিংদীতে বড় ফ্যাক্টরি আছে না, কাদের মোল্লা, এরকম বড় একটা ফ্যাক্টরির মতো বানাইছে। ভিতরে রুম হয়েছে 9,500, কয় হাজার, এই 9,500 রুম বিশিষ্ট একটা ঘর বানাইছে সাদ্দাত। বানায় এইটাই আমার বেহেস্ত, যেরকম নওয়াজবিল্লাহ। এটা আল্লাহ তৈরি বেহেস্তের একটা টাট্টির সমান হইতো না। এখন বাংলায় কইলাম, খাস বাংলা, আল্লাহ তৈরি বেহেস্তের একটা প্রস্রাব খানার সমান হইতো না, কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবী বলছেন, আমার উম্মতরে ইমানদাররা আল্লাহ যদি করে সবচেয়ে নর্মাল জান্নাতটাও দেয়, এইটাও এই তামাম দুনিয়া 10টা দুনিয়া বরাবর হবে, সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট বেহেস্তরা যদি দুনিয়া দমন 10টা দুনিয়া বরাবর হয়। আর হিত মনে করেন আপনাদের এই যে মিডাবন হাওয়ারটা সমানও বানাইছে না, অর্ধেকটা আওয়ার হইতো না, এই ছোট একটা বিলের মতো জায়গার মধ্যে সে বানাইছে। এটারে কয় বেহেস্ত। আল্লাহ কয় সার দেই ছেড়ে দেই না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় আমি সার দেই ছেড়ে দেই না, আমি ছাড় দেই ছেড়ে দেই না, যা বেহেস্ত উদ্বোধন করতে যা। 22 বছর পর্যন্ত পরিশ্রম করে 22,000 শ্রমিক 20 বছর পরিশ্রম করে বেহেস্ত বানাইছে। এবার সাদ্দাত উদ্বোধন করতে যাবে বেহেস্ত। কি উদ্বোধন করতে যাব? বেহেস্ত উদ্বোধন করতে যাবে। তো আগের দিনে তো রাজা বাদশারা ঘোড়া দিয়ে চলতো, কি দিয়া? ঘোড়া দিয়ে চলতো। গাড়ি, ফাজেরও গাড়ি, ফ্রাডো গাড়ি, প্রাইভেট কার এগুলো তো ছিল না। তো শাহী ঘোড়ার মধ্যে সোয়ার হইয়া সাদ্দাত রওনা করছে। পিছন দিয়ে মন্ত্রী পরিষদ আছে, আরো সচিব টসিবরা আছে। তো যাচ্ছে, জান্নাতের গেট দিয়ে যখন ঢুকবে, আল্লাহ আজরাইল আলাইহিস সালামরে ডাক দেখো, আজরাইল এটা কাম করিস, সিরা পাঞ্জাবি একটা গায়ে দিয়া গেটে খারাই একটা সাঁকুম কবে রে, সাঁকুম কয়া এরপর একটু দাঁড়াইতে বলবে, দেখিস কি করে। যদি বেশি বিয়াদবি করে তো খপ করে ধরে লেবি, যখন আল্লাহু আকবার। এখন সাদ্দাত জান্নাত উদ্বোধন করতে যায়। আজরাইল সিরা পায়জামা পাঞ্জাবি একটা গায়ে দিয়ে আসে, দাঁড়ায় কয়, সাঁকুম ভাই, সাঁকুম কি? কয় তো একটা দিছি আরে আপনারে, খারান কি একটু কথা ছিল, সরবেডা আমি এখন শুভ কাজ উদ্বোধন করতে যাই, এখন সাঁকুম বলার সময় নাই। কোনো এমার্জেন্সি একটা কথা ছিল, একটু শুনেন। কোনো এমার্জেন্সি এখন চলবে না, আমার সবচেয়ে এমার্জেন্সি হলো এখন জান্নাত উদ্বোধন করা। আজরাইল আস্তে করে সিরা পাঞ্জাবিটা খুললা ভিতরের কাপড়টা বাইর করে কয়, আপনি মনে হয় ঠিক আমাকে চিনতে পারেন নাই, তাই না? আই এম মালাকুল মউত আজরাইল, ইউ আর অ্যারেস্ট কমপ্লিট সিলিন্ডার, যেরকম আল্লাহু আকবার। আমাকে রব পাঠিয়েছেন, আমি মানুষের জান কবজের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের প্রধান দায়িত্বশীল মালাকুল মউত আজরাইল। আমি বলছিলাম আপনি অ্যারেস্ট, আপনি সিলিন্ডার করেন। ঘোড়ার পা 2টা গেটে ঢুকছে, 2টা গেটের বাহিরে আছে, এভাবেই থাকবে। আর ভিতরে পিছনের পাগুলো টানার ক্ষমতা তাকে দেওয়া হবে না, যেরকম আল্লাহু আকবার। আজ এখন যেই মালাকুল মউত পরিচয় দিছে, এখন সাদ্দাত কো, ও ভাই আমার একটু কথা হুন, ও ভাই বাপ ডাকলো কাম হইতো না, যেরকম আল্লাহু আকবার।
ও ভাই টবাই চলবে না, বাবা ডাকলো কাজ হবে না, থেমে যাও। ঘোড়া থেমে গেছে। আজরাইল কয় তুমি এখানে রেস্ট, আমার মালিক আমারে পাঠাইছে এখানে জান কবজ করার জন্য। আল্লাহু আকবার। মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, इफ्तिताह है जिंदगी सुबह दवा में जिंदगी। মরণকে মনে করেছ জীবনের সমাপ্তি, এটা জীবনের সমাপ্তি নয়, এইটাই মাত্র জীবনের আরম্ভ। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, মালাকুল মউত ডাক দেখো, আই এম মালাকুল মউত আজরাইল, ইউ আর হেরেস, তুমি দাঁড়াও, তুমি সারেন্ডার করো। এবার সাদ্দার ডাক দেখো, ভাই আমি আগে বুঝি নাই, আমি উদ্বোধন নয়, শুধু এক নজর দেখমো এ 20,000 ইঞ্জিনিয়ার, 22,000 ইঞ্জিনিয়ার 20টা বছর পর্যন্ত কোটি কোটি টাকা খরচ করছি, কি বানাইছে আমি একটু দৌড় দিয়ে দেখে আসি, যাইতে দেও। হবে না, এখানে দাঁড়ান, আপনি এখানে থাকবেন, গোড়াও এখানে থাকবে, একটা কদম বাড়বে না। আল্লাহু আকবার। এবার সাদ্দার ডাক দেখো, ভাই যদি আমাকে জান্নাত দেখতে না দাও তাহলে অন্তত আমাকে ঘোড়ার থেকে একটু নামতে দাও। কেন? আমি মাটিতে একটু উত্তর শিয়ান হয়ে শুই, মাথাটা উত্তর দিকে দেই, পাউডি দক্ষিণ দিকে দেই, দিয়া হাত পাউডি টান দিয়া শুই, কারণ জানটা বাইর হইলেও তো একটা আরামের ব্যাপার স্যাপার আছে, আত্মাটা তো 360টা জোড়া দিয়ে বের হবে, এই জন্য আমি একটা হাত পাউডি টান দিয়ে শুই, একটু সুযোগ দেন। আজরাইল কবে আদব, এখানেই কথা বলিস না, চুপ কর, তোরে মাটিতে নামার পারমিশন আমার রব দেয় না। আল্লাহু আকবার। এরই কয় মালাকুল মউত আজরাইল। আজরাইলের সামনে কেডা প্রধানমন্ত্রী, কেডা প্রেসিডেন্ট, কেডা বিরোধী দলীয় নেতা, কেডা শিল্পপতি, আজরাইলের সামনে এগুলো টাইম নাই। কথা কোন ঠিক কিনা? কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোথায় আল্লাহু আকবার মেজর জেনারেল জিয়াউর রহমান, কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ, কোথায় জিল্লুর রহমান, কোথায় আজউদ্দিন, কোথায় ফখরুদ্দিন, কোথায় আব্দুর রহমান বিশ্বাস, কোথায় নেত্রকোনা শাহাবুদ্দিন বিশ্বাস। সকল প্রেসিডেন্ট বিদায় নিয়েছে, আরেকজন বিদায়ের পথে আছে আমগো বাড়ি এলাকার। কথা কোন ঠিক কিনা? সবাই গেছে, কেউ থাকবে না। মালাকুল মউত আজরাইল কো, ভাই আমার একটু মাটিতে নামতে দে। মালিক তোরে মাটিতে নামার পারমিশন আমার দেয় নাই, সুতরাং তুই মাটিতে নামতে পারবি না। এই বলে আজরাইল খপ করে বুকের মধ্যে থাবা মারছে, 5টা আঙ্গুল বুকের মধ্যে গাইতে গেছে, রু নিয়ে উড়াল মেরে চলে যায়। যখন আল্লাহু আকবার। ও মুসলমান, ওই মৌতকে ডরাও, ওই মৌতকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি অহংকারের সামান, এটি তাকাব্বুরের সামান, এটা ধোঁকার প্রতারণার সামান, এছাড়া আর কোনো কিছু নয়। কথা কোন ঠিক কিনা? যে যত ধোঁকা দিতে পারে, আগে ধোঁকা দেয়, পরে আবার স্বীকার করে। কথা কোন ঠিক কিনা? কয় আজকে একজনে কইতেছে ফেসবুকে, আমার সামনে হি 200 ভোট দিছে। কয়শো ভোট দিছে? আমার সামনে 200 ভোট দিয়া একবার সাথে সাথে মুখটা মুচ্ছে কি সুন্দর কইছে, কয় আমি একটা দিছি মাত্র, অথচ আমি দেখছি আমার সামনে সিল্লি মারছে 200। এই হলো প্রতারণা। জোরে কোন নাউজুবিল্লাহ। বাজান, এই জন্য আল্লাহ ডাক দেখো, মা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটি শুধু ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বাড়িটা আসল বাড়ি, নকল বাড়ি, নকল বাড়ি। কথা কোন ঠিক কিনা? ও ইরাকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, ইরাকের বাদশাহ ছিলেন, বলক 30 বছর পর্যন্ত উনি শাসন করছেন। অত্যন্ত শৌখিন বাদশাহ ছিলেন বাদশাহ ইব্রাহিম, বলখরে শাসন করছেন 30 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। এত প্রভাবশালী বাদশাহ ছিল যে চেয়ারের মধ্যে বসতো, চেয়ারের পাতাগুলো স্বর্ণ দিয়ে বানানো,
যে গ্লাস দিয়ে পানি পান করতো, গ্লাসটা ছিল স্বর্ণের, যে প্লেটে খাইতো সেটা স্বর্ণের প্লেট ছিল, যে ফালংয়ে ঘুমাইতো স্বর্ণের ফালং ছিল। যেরকম সুবহানাল্লাহ। এত বড় প্রভাবশালী বাদশা, 30 বছর পর্যন্ত তার কোনো বিরোধী দল বলতে কেউ নাই, সব তার ভক্ত, তার পাগল। এই ইব্রাহিম না আদহাম রহমতুল্লাহ আলাই রাত বাজে 1টা, তার বাসভবনে শুয়ে রইছে। হঠাৎ করে এক বুড়া মিসকিন গরিব ফকির আইসা কলিং বেল টিপ দিয়ে গো, স্যার দরজাটা খোলেন, একটু খোলেন। স্যারে কয়, কে তুই? আমি একজন গরিব মানুষ গো, আইছিলাম, একটু দরজা খোলেন। টপ বেড়া, রাত বাজে 1টা, ঘুমাইছি সারাদিন, রাষ্ট্রীয় কাজ কামে ব্যস্ত, আমার রাত্রে একটু ঘুমাইতে দিবে না? তুই ফকির, তোর কত বড় সাহস, তুই কলিং বেলটা টিপ দিলে আমি দরজা খোলা লেগে সর এখান থেকে। আবার কলিং বেল টিপ দিছে। কে রে? আমি ওই আগের ফকির কইছিলাম একটু খুলেন না দরজাটা। আরে না, খোলা যাবে না, তুই সর এখান থেকে। আবার কলিং বেল টিপ দিয়ে, দরজাটা কি খুলতেন না? কইছি একবার না বলছি দরজাটা খুলেন। এখন বাদশা ভয় পেয়ে গেছে। সাদ্দাতের বাড়িতে যে রেগেছিল এটা নি কোনো, সাদ্দাতের দমক দিয়ে কলারে ধরে লেছিল যে, হে বুড়া ফাঞ্জা সিরা পাঞ্জাবিওয়ালা, ওই না হইলে এত বড় সাহস, বাদশাকে ধমক দেয়। ডরে দরজা খুলে দিছে। যেরকম সুবহানাল্লাহ। যখন দরজা খুলে দিয়েছে, বাদশা দরজা খুলে কয়, বলো কি জন্য আসছো? আমার বাড়ি ওই বাড়ি এলাকা, নিকলি এলাকায় যাইবো আমি কিশোরগঞ্জ। রাত হয়ে গেছে বাজান, সুন্দর একটা মুসাফিরখানা দেখছি, মন চাইছে মুসাফিরখানায় একটু রাইটটা ঘুমাইতাম, একটু থাকতে দিবেননি? একটু থাকবো আপনার এই মুসাফিরখানায়, একটু থাকতে জায়গা দেন। এই আপনারা কইতে পারেন না আমার কোয়া লাগা, আপনারা একটু ফাঁসে ডাক দিতে পারেন না? যাই ছেলেরা কথা কইস না, বুবার মতো চাই রয়েছে, হাই স্যার কথা কইস না। বাদশাহ ইব্রাহিম না আদহাম ডাক দেয়া, কয় কোত্থেকে আসছো? কয় বাড়ি এলাকার থেকে। কই যাই বা? উজান এলাকায় যাবো। এখানে কেন? কয় মুসাফির খানাটা খুব পছন্দ হয়েছে। কি সুন্দর মুসাফির খানা, মন চাইছিল একটু রাত্রে থাকবো, ঘুমাবো, সকালে আবার চলে যাবো। বাদশাহ কয়, তুই কত বড় আহামক, এটা একটা প্রাসাদ, এটা প্রেসিডেন্ট ভবন, বঙ্গভবন, এটারে তুই মুসাফির খানা কইলি? তুই মুসাফির খানারে কি কবি? কত স্যার বলে কইলাইছি আর কি, তো এটার নাম কি? কয় এটা হলো প্রাসাদ, প্রাসাদ প্রেসিডেন্টের বাসভবন। ও আচ্ছা, তাহলে মুসাফিরখানা কোনটা? মুসাফিরখানা ওই রাস্তার মাথা যায় দেখ, বাড়ির ঘাটলার মধ্যে সনের ঘর আছে, খেতা কম্বল বিছানো আছে, ডাইল ভাত ফাঁক করা আছে, খাইতেও পারবে, ঘুমাইতে পারবে, হেনে যা, হেঁটে মুসাফিরখানা। ওইটা লঙ্গরখানা, এটা হলো প্রাসাদ। ফকির লোকটা ডাক দেয়, কয় স্যার মনে কিছু নিবেন না, আমি একটা প্রশ্ন করতাম, উত্তর দিবেননি? কই কি প্রশ্ন? 50 বছর আগে এই ঘরে কে থাকতো? আমার দাদায়। এরপরে কে ছিল? আমার আব্বায়। এরপরে এরপরে তো আমি আছি। 50 বছর পরে কে থাকবে? আমার ছেলে, আমার নাতিপতির এখানে বাস করবে। ফকির ডাক দেয়, স্যার একটা বাসভবনের যদি এত মালিক বদল হয়, এটা কোনোদিন বাসভবন হতে পারে না, এটাও মুসাফিরখানা। আল্লাহু আকবার। বাসভবন তো ওইটা, প্রাসাদ তো ওইটা, যেটা আল্লাহ জান্নাতে দিবেন, দিয়া বলবেন খালেদা তালেদা, চিরদিনের জন্য দিলাম, খালেদিনা ফিহা আবাদা, তোমরা তথায় চিরকাল থাকবে, লা ইয়াবগুনা আনহা হেওয়ালা, এখান থেকে কোনো দিন ট্রান্সফার হইতে চাইবে না। সুবহানাল্লাহ। ওইটা হলো বাসভবন, ওইটা হলো প্রাসাদ, এইটা মুসাফিরখানা, ওইটাও মুসাফিরখানা, কোনো ডিফারেন্স নাই। যেই মাত্র এই কথা বলল বাদশাহ, আল্লাহু আকবার, স্বর্ণের খাটের থেকে গোদ দিয়া মাটিত পড়ে গেছে। ডাক দিয়া, গো ভাই, তুই তো আসলে কোনো মিসকিন ফকির ঠকির কিছু না, নিশ্চয়ই তুই নুকুম ফেরেশতা। আল্লাহ তোরে ফকিরের বেশে আমার কাছে পাঠাইছে, তুই আমার চোখের পর্দা খুলে দিছ, অর্থাৎ বুঝাইছ 30 বছরের ক্ষমতা এটাও কিছু নয়, এ বাসভবন এটাও কিছু নয়, আসল ক্ষমতা, আসল বাসভবন জান্নাতে। বাবা তুই যাইস না, তোরে আমি যাইতে দিমু না, তুমি যাইও না বাবা, তুমি যাইও না, তুমি আমার উপদেষ্টা, তোমাকে সরকারি বেতন দিব, সরকারি বাসা দিব, তুমি থাকো, আমারে সুন্দর সুন্দর উপদেশ দিবা, তুমি যাইও না। ফাগাবা, সাথে সাথে লোকটা অদৃশ্য হয়ে যায়। তখন বাদশা ইব্রাহিম গোসলখানায় গোসল করছে, করে তসবিহ তাহলিল সারা রাত পড়ছে, কোনো মতে রাতটা পোয়ানোর সাথে সাথে
সাথেই উজির নাজিরদেরকে ডাইকে ধরম, রাজকীয় পোশাক খুলে দিলাম, মাথার মুকুট খুলে দিলাম, আলমারির চাবি গাড়ি দিলাম, বাদশার সমস্ত ফাইলপত্র বোঝায় দিলাম। আমি ক্ষণিকের দুনিয়ার রাজত্ব আর করব না, আমি আসল দেশের রাজত্বের জন্য বেরিয়ে গেলাম। আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই সাথে সাথে 30 বছরের গদিকে লাথি দিয়া উজির নাজিরদেরকে ক্ষমতার ফাইলপত্র সব বুঝাইয়া দিয়া সোজা রওনা করছে জঙ্গলে। মুডা সামান যাবে একটা গায়ে দিছে, সালা শট দিয়া ব্যাগ একটা বানাইছে বগলের নিচে দিয়া সোজা জঙ্গলে যায়। গভীর জঙ্গলের মধ্যে যায় দেখে এক আল্লাহর ওলি গাছের নিচে বইসে জিকির করতেছে, মাল দৌলত তন পরশ তারা হালাল, মাল দৌলত তন পরশ তারা হালাল, মান ফানায়ে মুলক মৌলায় জুল জালাল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুর্গা দরগা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু দোস্ত আবাব খেয়াল করে শোনো, মনে রাখার জন্য শুনো। বাদশাহ ইব্রাহিম ওই ফকিরের সাথে যায় বইসে জিকির করে, জিকির করে একটু ভরে ভরে জিগে, ভাই আপনি খান কোত্থেকে? আসমান থেকে খাবার আসে। আল্লাহু আকবার। কয়বার আসে? ডেলি 3 বার আসে, সকালেও আসে, দুপুরেও আসে, সন্ধ্যেও আসে। কে দিয়া যায়? কয় জানি না কে দিয়া যায়, চিনি না, শুধু সামনে রাইখা যায়, খায়া রাইখা দে, বাড়ি দিয়ে আবার আকাশ থেকে ধুয়ে আবার বিকালে খাবার নিয়ে আহে। আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম আমি আপনার সাথে বলে আমারও দিবনি খাবার, দিব ব ব। আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম ওই দরবেশের সাথে বসে জিকির শুরু করছে। একটু পরে খাবার এসে গেছে। ওই আল্লাহর ওলির জন্য, ইব্রাহিমের জন্য আহে নাই। ইব্রাহিম কয়, ভাই কয়জনের আইসে খাবার? আমি একলা আইসি। আমারটা আহে না। আপনারটা আহে নাই। ঠিক আছে, আপনারটা আপনি খান। আসেন, একজনের খাবার 2 জনে খাইলেও ফুরাইতো না, এটা আসমানি বরকতি খাবার। কয় না, আমি আপনারটা খাবো না, আমার জন্য যখন খাবার আসবে তখন খাবো। ইব্রাহিম খায় না, শুধু পানি খায়, রোজার নিয়ত করে। সেহরির টাইমে 1 ডুব পানি খায়, রোজার নিয়ত করে। ক্ষুধা লাগলে জিকির করে পেট ভরে যায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জন্য খাবার জিকির, পান হইল জিকির। জিকির করে করতে করতে 7 দিন হয়ে গেছে। ওই আল্লাহর ওলির জন্য ঠিক মতোই খাবার আসে, কিন্তু বাদশাহ ইব্রাহিমের জন্য খানাও আসে না। আল্লাহ আবার কথাও কয় না, খাবারও আসে না। ইব্রাহিম নিশি রাত্রে উইটা কাঁদতেছে, মাবুদ গো, ইব্রাহিম রে আগুনের ভিতর ফেলায়ও তো তুমি কথা কইছো। হযরতে মুসারে তুর পাহাড়ে নিয়েও তো কথা কইছ। হযরতে ঈসারে আকাশে নিয়েও তুমি কথা বলছো। ইউসুফকে পানিতে ফেলায়ও কথা বলছ। হযরতে মরিয়ম রে, আসিয়ারে আগুনে ফেলায়ও তুমি কথা বলছো। আল্লাহ, আমি 7 দিন 30 বছরের আরামের গদিরে লাথি দিয়া জঙ্গলে আইছি, তুমি কেন গো কথা বলো না? আল্লাহর ওলি কাঁদতে শুরু করছে। আশায় আশায় জনম গেল খোদাম, আশায় আশায় জনম গেল, সাইলান ফিরিয়া আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, আগুন ফেলিয়া
আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জনম গেল খোদা আশায় আশায় জনম গেল সাইলা না ফিরিয়া আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া আল্লাহু আকবার। ও বন্ধু বাদশাহ ইব্রাহিমের আদাম বলকের বাদশাহ 30 বছরের গতিকে লাথি মাইরাম জঙ্গলে এসে কান্দেম। ইতিমধ্যে জোয়া বসছে ইব্রাহিম রে আজকের থেকে তোর আমি মারেফতের ভিক্ষা দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম মারেফতের সন্ধান পেয়ে যায়, ফেরেশতারা খাবারের খাঞ্চা নিয়ে হাজির হয়ে যায়। যেই মাত্র ইব্রাহিম তার জন্য স্পেশাল খাবার আইছে, খঞ্চার উপরে ডাকনা ছিল সবুজ রুমাল দিয়া, রুমালটা সরাইয়া দেখে এমন গ্রান, কালো জিরার ফুলাও আকাশে ঘি দিয়া রান্না করছে ফেরেশতারা, গোটা জঙ্গল গ্রানে মুখরিত হয়ে যায়। আল্লাহু আকবার। ওই পাশের বুজুর্গ কান্দে, আল্লাহ আমি আজকে দীর্ঘ 6 মাস পর্যন্ত এখানে বসে তোমার ধ্যানে মগ্ন, জিকির করি, তসবিহ পড়িম, সকাল সন্ধ্যায় খাবার ফাটাও, আমার ভাত মুড়া চাউলের ভাত, রুই মাছ দিয়া, ফুলকপি দিয়া, সবজিটা, আলু ভর্তা, ডাল, আর ইব্রাহিমের জন্য চিকন চাউলের পোলাও, মুরগির খুরমা। কারণ জানতে চাই। আল্লাহ ডাক দেখ, কান্দিস না দোস্ত, তুই খেতে তুনুটে আইসস, ক্ষেতের ঘরের ক্ষেত, মারে পথ খাইতে আইসস, তোরা সারা জীবন যে খানা খায় অভ্যাস এইটাই তোরে দিছি, বিরিয়ানি 3 বার খাইলে তোর পেটে অসুখ হয়ে যাব। আমার ইব্রাহিম সবসময় খুরমা বিরিয়ানি খায় অভ্যাস, এই জন্য তারে আমি তার পছন্দের খাবার দিলাম। আল্লাহু আকবার। ইব্রাহিমকে তার উপযুক্ত খানা দিলাম, তোমাকে তোমার উপযুক্ত খানা দিলাম। এইভাবে চলছে খাবার, চলছে জিকির। ও বন্ধু, এদিকে বলখের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে, চাউলের কেজি হয়ে গেছে 80 টাকা, কাঁচামরিচ 200 টাকা, পেঁয়াজ হয়ে গেছে 180 টাকা, ধানের দাম, চাউলের দাম আগুন হয়ে গেছে। আইন শৃঙ্খলা অবস্থা খুবই খারাপ, অগ্নি সন্ত্রাস চলছে, বাসে আগুন, ট্রেনে আগুন, নানান সমস্যা জর্জরিত হইয়া বলখের মানুষ আবার ইব্রাহিম রে খুঁজে, কই ইব্রাহিম কই? ইব্রাহিম লাগবে, নাইলে চাউলের দাম কমতো না, ইব্রাহিম লাগবে, নাইলে পেঁয়াজের দাম কমবে না। ইব্রাহিম রে খোঁজার জন্য মানুষ বের হয়ে গেছে। প্রধানমন্ত্রী, প্রধান উজির গেছে জঙ্গলে, যায়া দেখে আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম একটা সুই লইয়া নিজের জামাটা নিজের হাতে সেলাই করে। আল্লাহু আকবার। অথচ বলকের 30 বছরের বাদশা ছিল, সেন জামা 1 টাইম ইউজ করত, একবার একটা জামা পরলে দ্বিতীয়বার দয়ার পরে না, ইঁটা দিয়ে ফেলায় দিছে, ফিক্কে মেরে ফেলায় দিছে। 1 টাইম ইউজ করতো মানুষটা জামা, আজকে নিজের গায়ে রাইকে নিজের জামা সিলাই। ওই পাশের এক বাড়ির বুড়ির থেকে একটা সুই সুতায় না জামা সিলাই। ইতিমধ্যে উজির আইসা নামছে, নামে গো, স্যার কত বড় প্রভাবশালী বাদশা ছিলেন, আর আজকে জঙ্গলে আইসে কি কাঙ্গালটায় আপনি সাজছেন, নিজের জামা নিজের হাতে সিলি করেন, আসেন 1000 জামা কিনে দিব, চলেন বাজারে। কয় কেন? আপনাকে আবার বলকের বাদশা বানাবো। বাদশা ইব্রাহিম ডাক দেয়, কয় নিজের জামা নিজের হাতে সেলাই করতে পারি, তাই বলে আমারে গরিব মনে করিস না, আল্লাহ আমার সমস্ত মখলুকের বাদশা বানাইছে। আমি যখন জঙ্গলে বসে জিকির শুরু করে দেই, জঙ্গলের বাঘ, বল্ল, হরিণ, সিংহ আমার তালে জিকির করে। আল্লাহু আকবার। যারার ভয়ে মানুষ জঙ্গলে যায় না, এরা সব আমার কিনারে বসে জিকির করে। উজিরে কো কি কোন হাসানি, কো তুই দেখবি নি বেড়া? কো দেখুম। কো তাহলে চোখ বন্ধ কর, করছি বয়ে থাক। উজিরে বসায় রাখছে চোখ বন্ধ করে। ইব্রাহিম জিকির টান মারছে, আল্লাহু আকবার। না আমেরিকা, না
लंदन से हो उल्फत हमें मस्ते मदीना कर खुदाया न जाफा से न जर्मन से हो निस्बत हमें मस्ते मदीना कर खुदाया। আল্লাহর ওলি বাদশাহ ইব্রাহিম ডাক দেয় কই শোনো আমারে আল্লাহ দুনিয়ার মখলুকের বাদশা বানাইছে, আমি বলকের মানুষের গোলামি করতে আমি যাবো না। আল্লাহ আমার ডেলি জমজম কুয়ার পানি পান করায়, আমি আর সাগরের নুনা পানি খাইতে যাবো না। আল্লাহু আকবার। উজির কইটা কি কইলেন? কয় দেখ আমি জিকিরে বসছি, দেখ জঙ্গলের বাঘ হরিণ সিংহ বল্লুক সব আইসা কি সুন্দর হাঁটুগুলো জানো মাইরে আল্লাহ পাকের তসবি পড়ে। আল্লাহু আকবার। উজির অবাক হয়ে কয় হাসায়নি? কয় আসাম আমি যাবো না, আমি মানুষের গোলামি করছি 30 বছর, আর গোলামি করবো না। আমি এখন থেকে আল্লাহর গোলাম হইছি, আল্লাহর গোলামের খাতা নাম লেখাইছে, এই জন্য জঙ্গলের সব মখলুক আমার মুরিদ হয়ে গেছে। আল্লাহর ওলিকে সুর করতেছে না স্যার গোড়া নিয়ে এসে আপনি যাইতে হবে, আপনার অবর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, দেশের দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতি চলছে মারাত্মক। আল্লাহর ওলি ডাক দেখো আবে জমজম খুরদা বোদাম আবে শোরা কাই খুরাম পাদশাহী করদা বোদাম পাসবানি কাই কো নাম। আবে জমজম খুরদা বোদাম আবে শোরা কাই খুরাম পাদশাহী করদা বোদম পাসবানি কাই কুনাম। আল্লাহ আমার জমজমের পানি পান করায়, ফেরেশতা দিয়ে সকাল বিকাল মক্কা থেকে পানি ফাটায়, আর আমি বলকে বইসা জমজমের পানি খাই। আল্লাহু আকবার। আমি টিউবওয়েলের পানি পান করবো না, আমি সাগরের নুনা পানি পান করবো না, আল্লাহ আমার জমজমের পানি সকাল সন্ধ্যা পান করায়। আমি আর মানুষের গোলামি করতে যাবো না, আল্লাহ আমারে মখলুকের বাদশা বানাইছে। জোরে কোন আল্লাহু আকবার। এরা বুঝছিল দুনিয়ার হাকিকত, দুনিয়া কারে কয়, দুনিয়ার টেম্পারেজ কতদিন, দুনিয়ার পাওয়ার কয় দিনের, উনারা বুঝছিল রে বাজান। এই জন্য 30 বছরে গদিরে লাতি দিয়া আল্লাহু আকবার মারেফতের সন্ধানে বের হয়ে যায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি শুধু ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। আল্লাহু আকবার। আমার এক বক্ত ফেসবুকে ইউটিউবে শুনছেন হয়তো আমার এই বয়ানটা, যাত্রাবাড়ি বাসা, ঢাকা জজকোর্টের উকিল ছিল, অনেক বছর 12-13 বছর আগের ঘটনা। জজকোর্টে জব করে একজন সিনিয়র উকিল, সে ঢাকায়, পুরান ঢাকায়। তো সে কেমনে কেমনে আমার বয়ান, ওই সময় তো অডিওতে ছিল, ভিডিও ছিল না, হয়তো শুনছে না যাত্রাবাড়ি কোনো বয়ান, হয়তো সে আমার দেখছে। সে যাত্রাবাড়ির থেকে শুক্রবারে জুমা পড়ার জন্য মালিবাগ যায়, আমার পিছনে জুমা পড়ে, আবার জুমার নামাজ পড়ে আমার সাথে দেখা করে, আবার ব্যাগের একটা ফুটলা বাইর করে, এটার মধ্যে হয়তো 2টা সিদ্ধ ডিম আছে মুরগির, দেশি মুরগির, নাহলে একটু নোডস আছে, নাহলে একটু ফিন্নি আছে, একটা কিছু লইয়া যায়, সে খালি হাতে যায় না, আমারে খাওয়ায়। আর আপনার বাবি দিছে। আমি বললাম বাবিরও জীবনে দেখলাম না, আমারও বাবি দেখে নাই, বাবি যে এত প্রেমিক কেমনে হইলো বুঝলাম না, কারণ আছে পরে কম। এইভাবে 2-3 মাস গেছে, কয় না। এরপরে একদিন কইতে হুজুর কানুন হইল বিয়ে করছি 20 বছর। কয় বছর? 20 বছর বাগানে ফুল ফুটে না। বুঝেন তো, বাগানে কি নাই, ফুল নাই, 20 বছর হয়েছে বিয়ে করছি। এই জন্য আল্লাহর বান্দি আপনার খুব ভক্ত, আপনারা না দেখে ভক্ত, কিছু না কিছু আদিয়ে পাঠায়। দুয়ার কাজ করলে তো দোয়া এমনি করে, এই জন্য দুয়ার চাই না, আপনি একটু এমনি করেন, আল্লাহ যেন আমার বাগানে ফুল ফুটায়। সুবহানাল্লাহ। আমি বললাম যে উকিল শুনেন, এখন বিয়ে কয় বছর হয়েছে করছেন? 20 বছর। আল্লাহু আকবার। করেন কি? কয় যে জজ কোর্টে জব করি। আমি বললাম তাহলে
দোয়া করি, দোয়া করলে আল্লাহ দিতেও তো পারে, আমার তো দেওয়ার ক্ষমতা না, দিবে কে? আল্লাহ। দোয়া করে বাদ বাকি আগে নিয়ত করেন, ছেলে যদি হয়, ছেলে হোক মেয়ে হোক, মাদ্রাসায় পড়াবেন, দিনই এলেম শিক্ষা দিবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন। এটা তো শিওর হুজুর ইনশাআল্লাহ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, খালি আপনি দোয়াটা করেন। তখন দোয়া শুরু করলাম। প্রতি জুমাবারই হে তো মিস করে না, হে যায় কিছু এইগুলোই নেই তো, মানে টাকা পয়সা না এরকম না, ওই হয়তো কোনো ফল নিত, 250 করে আঙ্গুর নিছে, নাহলে 2টা মুরগি সিদ্ধ মুরগির ডিম নিছে, সিদ্ধ করে নিছে, আবার নাহলে একটু বাটিতে একটু নুডলস নিছে, হটপট দিয়ে ইত্যাদি। তো দোয়া করতে 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 3-4 মাস পরে হুজুর সুসংবাদ আছে, কিতা কয় কনসেপ্ট করছে, প্রেগনেন্ট হয়েছে আমার ওয়াইফ, বুঝুন তো, মানে বাচ্চা পেটে আসছে, আলহামদুলিল্লাহ। ওই দিন আবার মিষ্টিও আনছে, আমি মিষ্টিটা এখন না আইন না ডেলিভারি করে আনতে বেটা, কোহেটা তো আসেই, আজকেও কিছু খান। পরে একটা শরীর বন্ধে আয়তুল কুরসি লেগে শরীর বন্ধের একটাও দিলাম, শরীরে বন্ধ টন্ধ রাখিস বেটা, আল্লাহ নিদানে আল্লাহ দিতেছে, যাকে নিয়ম মোতাবেক দিলাম। পরে আল্লাহ দিলে ছেলে হইল, ছেলেই হয়েছে এবং নর্মালি হয়েছে, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 98, হযরত হাজারের বয়স 88। ওই সময় যদি আল্লাহ সন্তান দিতে পারে, তো 42-এ দিতে পারে না? পারে কিনা? সন্তান হয়েছে। এখন আমি বললাম তাহলে ঠিক আছে, 5 বছর বয়স হইলে আমার সাথে যোগাযোগ করেন, আল্লাহ চায় তো আমি মাদ্রাসায় ভর্তি করাই দেব। 5 বছর হয়েছে। পরে আরেকদিন আমার জিজ্ঞাসা, এমনি প্রতি শুক্রবার আসে, মাঝে মাঝে আসেও না এরকম। আচ্ছা হুজুর, আপনারা যে মাদ্রাসায় যে আপনার যে মাদ্রাসা আছে আপনার, এইগুলো কি মাদ্রাসা? আমি যে কওমি মাদ্রাসা, এগুলো বাস্তব দুনিয়ার লেখাপড়া কি হয়? আমি বললাম, উকিল তোমার সুরটা তো একটু চেঞ্জ লাগতেছে, কারণটা কি? বাস্তব দুনিয়া খুঁজো, তার মানে? কয় না, ছেলে তো আল্লাহ একটাই দিছে, বুড়াকালে আপনার দোয়ার উছিলা। এখন মনে করছেন ধরেন ফুলা তো একটাই, আর তো নাই, আর হইব বলে তো বিশ্বাসও নাই, এটাই আল্লাহ অনেক আশা ভরসা করে দিছে। এখন চাইতেছে এটার অলরাউন্ডার বানাবো, বাংলা, অঙ্ক, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ভূগোল, কোরআন, হাদিস, মানে ওকে সব পড়াইলাম একসাথে, গোলা ভরিলাম। আরই এই জন্য যেখানে সব পড়ায় ওই রকম হইলে ভালো হইতো আর কি। আমি বললাম, উকিল নিয়তটা কিন্তু একটু উল্টে যাইতেছে, কইলাম যে দোয়া করে আনছি উল্টা দোয়া গেলে কিন্তু আবার যাইব, হইলাম দিছি ভয় লাগাইয়া। অনেক কান্নাকাটির পরে আমার এই হাজার হাজার মুসল্লি নিয়ে আমার কান্নাকাটি করে আনছি, আর এখন তুমি আমার সাথে চালাকি করো, ওই কি ফরালে হয় আমনে করে নে। কয় না, এমনি একটু জিগাইছিলাম আর কি, মানে চ্যানেল বানানোর জন্য আর কি, যাতে আমার ছেলেটা অলরাউন্ডার হয় হিসাবে করে বাস্তব দুনিয়ার সব। আমি বললাম, শোনো উকিল, আমার মাদ্রাসা বাস্তব দুনিয়া ছাড়া একটা অক্ষর আমি পড়াই না, যা পড়াই সব বাস্তব দুনিয়ার পড়ালেখাই করাই, যেরকম সুবহানাল্লাহ। যখন আমি চ্যালেঞ্জ করে বললাম যা পড়াই বাস্তব দুনিয়ার পড়ালেখাই করাই, তখন উকিলের চোখ যায় উঠছে কপালে। হুজুর এটা কি কইলেন? মানে আপনাদের খারিজি মাদ্রাসা না কওমি মাদ্রাসা? না? আমি বললাম হ্যাঁ কওমি মাদ্রাসা। তো এর মধ্যে বাস্তব পড়ালেখা করে এমন কি আছে? আমি বললাম, উকিল ধরা কিন্তু খাইতেছ, বলো বাস্তব দুনিয়া কাকে বলে? আমার মাদ্রাসা বাস্তব দুনিয়া ছাড়া একটা অক্ষরও পড়াই না, এটা আমার দাবি, তুমি চ্যালেঞ্জ করো। কয় বাস্তব দুনিয়ার সব পড়ালেখা কওমি মাদ্রাসা, এটা তো আমনের মোহে মাত্র হত শুনলাম, আগে তো শুননি। বাস্তব দুনিয়া ছাড়া একটা অক্ষর পড়াই না, তুমি এটা মানো? একটু সন্দেহ লাগে। আমি তাহলে তুমি বাস্তব দুনিয়া কারে বলো? বললাম বাস্তব দুনিয়া কাকে বলে বলো এখন? হুজুর এটা আমি কইলে কইব, আমি আলেম, আমি তোর আলেম না, আমি এটা কইলেও কইবেন যে হইছে না, আপনি কোরআন দেখে দিলে আমি কি ছুটাই তারবাম? সুতরাং আমনি কোন বাস্তব দুনিয়া কারে গেলে? আমি বললাম আমি বললো তো তোমার বিশ্বাস হইতো না, তাহলে আমারও বলার দরকার না, তোমারও বলার দরকার না, আল্লাহর কোরআন মাননি? মানি। তখন এই আয়াতটা পড়লাম, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এই দুনিয়ার জীবন এটা অবাস্তব জীবন, ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবনে বাস্তব জীবন। যেরকম সুবহানাল্লাহ, পরকালের জীবনে বাস্তব জীবন। এই আয়াত যখন তেলাওয়াত করে শোনালাম, হুজুর এটা কই আছে? আমি কোরআন শরীফের আয়াত বেটা, আসা কানো দোষী, কাল থেকে আর কোর্টে যাইতাম না। উকিল কাল থেকে আর কোর্টে যাবো না, উকালতি করি 22 বছর ধরে, আইজো বাস্তব দুনিয়া কারে কয় অবস্থা হেডেই বুঝলাম না, এই লানতে ফরা ফললাম কেন? যাইতাম না। ছেলের দিছে মাদ্রাসা, হিও শর্ট কোর্সে ভর্তি হয়েছে, এর বউরেও মহিলা মাদ্রাসা ভর্তি করাইছে। বাস
হিও 5 বছর পরে মোটামুটি এলেম কালাম কিছু শিখছে, শর্ট করছে, বৌর মহিলা মাদ্রাসা শর্ট করছে, পড়াইছে, ফুল আইডা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, নাম রাখছে আমার নামে অলিউল্লাহ। আমার দোয়ায় আল্লাহ তার আশা পূরণ করছে, মানে সে মনে করে আর কি আসলে তো আল্লাহ, আমার তো কিছু না। ছেলেটা এখন হাফেজ আলেম। এখন হে কি করে জানেন, হোমিওপ্যাথি কয়েকটা করে তা খাওয়ান লাগবো, হোমিও এটা কি বই পড়ে শিখছে, হোমিও ফার্মেসিতে যাত্রাবাড়ি হোমিও ওষুধ বিক্রি করে, আর একটা 4 তলা বাড়ি আছে, ওটার ভাড়া ওটায় সে খায়। হুজুর আমি অনেক সুখে আছি, ওই দিন থেকে যে কান ধরছিলাম আর আমি কোর্টে যাই নাই। মুসলমান ছিল বাস্তব দুনিয়া কারে কয় কতটি আছে হুজুর, এই কওমি মাদ্রাসা পড়াইতাম না, পড়ালে কিলা বইব, হ্যাঁ ডবল MA ডবল BA বিদেশে পড়ালে করো, বা তো ভাইতা না দুনিয়া, পরকালের সুপারিশ তো ভাইতাই না, ওই বৃদ্ধাশ্রমে নে তোমার রাখবো। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে যত মা বাপ বৃদ্ধাশ্রমে আছে, প্রত্যেকটা মা বাবার সন্তানগুলো উচ্চ শিক্ষিত দুনিয়ার লাইনে। কথা ঠিক কিনা? কোন মুলুবির বাবা, কোন হাফেজের বাবা, কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে দেখাইতে পারলে 1 লক্ষ টাকা দিব, দেখাইতে পারবো না। কথা ঠিক কিনা? সব দুনিয়ার জালেমদের বাবারা যারা বেশি শিক্ষিত হইয়া অফিসার হইতে হইতে অফিসার হয়ে গেছে, অফিসারের বাপ মা গাজীপুর বৃদ্ধাশ্রমে কাতরাইতেছে, কাঁদতেছে। কথা ঠিক কিনা? এই সপ্তাহে একটা ফেসবুকে একটা ভাইরাল হয়েছে, এই ফেসবুকে একটা ভাইরাল হয়েছে একটা আওয়াজ নেট দুনিয়াতে। ওখান থেকে বলতেছে, কোত্থেকে, গাজীপুর বৃদ্ধাশ্রম থেকে ফোনে বলতেছে তার ছেলের কাছে, এটা ভাইরাল হয়েছে ফেসবুকে, যে আপনার আম্মা গুরুতর অসুস্থ, শ্বাসকষ্ট বেড়ে গেছে, আপনি একটু দেখতে আসবেন? আমার সময় নাই। উনি আপনাকে জীবনের শেষবারের মতো একটু দেখতে চায়। কয় আমার বললেন আমার সময় নাই। এগুলো বলতে বলতে মা তার মারাই গেছে। পরে প্রশ্ন করতেছে আপনি কি জানাজা আসবেন? বলবেন না। বললেন আমার ছুটি নেই, জানাজায় আসা নাই। পরে বলছে লাশ কি আপনাদের দেশে নিবেন গাজীপুরে? বললেন সময় নাই, লাওয়ারিশ গুরুস্থানে দাফন করেন। এ হইল উচ্চ শিক্ষিত বানাইয়া। এই জন্য এতদিন মৌলবি বানাই ওয়াজ করতাম, নূরের টুপি পরাইবো পরকালে, হেইটা বাদ দিয়েছি এখন। এটি বাদ, এটি তো পরে নগদ দুনিয়াতে 2 মুঠ বাদ দিবে তোমার সন্তান যদি দিন শিখাও, নতুবা অনেক সন্তান বাদ দেয় না, দিবে না। কথা ঠিক না? নগদটাই বাহিত, বিশ্বাস করো, নগদটাই ধরো। এই দেশের কোন আলেম, কোন হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে আছে, দেখাইতে পারলে 1 কোটি টাকা চ্যালেঞ্জ, দেখাইতে পারবা না। কিছু কলঙ্ক মায়ের, কিছু উচ্চ শিক্ষিত ছেলেরা, যাদের ছেলেরা অফিসার হইতে হইতে অফিসার হয়ে গেছে, এখন তার বাপ মারে বৃদ্ধাশ্রমে ফাটাই দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ডাক দেখো, মা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, এটি হলো ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি, পরকালের জীবন বাস্তব জীবন। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই জীবনের কামাই করো, বাবা মার খেদমত করো, জীবনেও বাবা মার সাথে বেয়াদবি করবা না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, বাবা মা যদি বলে শ্বশুর বাড়িতে দিয়ে আসো তোমার বউডা, দিয়াও, দেয়া চাকরি ছেড়ে দাও, লোভ ছেড়ে দাও, শ্বশুর বাড়ি ছেড়ে দিতে হবে, তবু বাবা মা ছাড়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বউ দেখতে গেছে, যায় কয় মা আমার ফুতে সিডি লেখছে তোমারে দেখতাম, মাগো দরজা খোলো, তোমারে দেখতে আইছি। আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শিকার করতে গেছে, আসবে কখন? বিকেলে। তাহলে মাগো তোমরা কেমন আছো? ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। ইসমাইল কই? জানি না, কবে আসবে কইতে পারি না। কিরে মা, তোর একটা জিগায় উত্তর দে, আরেকটা তোর কথায় কোনো রস নাই, কষ নাই। আমি গেলাম রে মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো, কইও আমি আবার আসবো। আর কইও ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাট যেন বদলায় লয়। ঠিক কিনা? বিকালবেলা ইসমাইল আসছে, আইসা আমার আব্বাই আইছিল নি? কয় কে কইছে? আমার নাকের মাঝে গ্রান লাগতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ আইছিল। আল্লাহু আকবার। আল্লাহ নবীরা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুঘ্রাণ ছড়ায়। আমার আব্বা নিশ্চয়ই আইছিল মক্কায়, বাবার গন্ধ লাগতেছে। কি গো, তুমি কি আমার বাবার আদর করো নাই না, যত্ন করো নাই গোনা, অজুর পানি দাও নাই না, খাইতে দাও নাই গোনা, বইতে দাও নাই গোনা, কি করলা রে বিবি? আমার বাবা আল্লাহর খলিল,
ইসমাইল, এই বাইতুল্লাহটা আমার আব্বা নিজের হাতে বানাইছে। আমার এই বাবা ফেরত গেল, তুমি তারে আদর করলা না, যতন করলা না, খেতে দিলে না। আমার বাবা কি বইলে গেছে, কই বুইরাটা বইলে গেছে আবার এই বলে। আর কি বলছে, বলছে আমি তো দেখি চৌকাটটা নতুন কাঠ দিয়ে বানাইছো, আর বুড়াই চোখে মুখে দেখে না হি কইটা বলে বালানা বদলাইতা। ইসমাইল কো বিবি দরজার চৌকাট নয়, ফ্যামিলির চৌকাট বদলাইতে কইছে আমার বাবা। যারে কপাল পোড়া নারী, যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আল্লাহু আকবার। সাথে সাথে ইসমাইল ওই কলঙ্কিনী নারী রে তালাক দিয়ে বিদায় করে দিলেন। আবার বিয়ে করলেন বনু জুরহুম গোত্রে। চিঠি লিখলেন, বাবা গম আবার বিয়ে করছি, ইসমাইল পুত্রবধূ দেখে যাও, এবারটা কেমন দেখে যাও। হযরত ইব্রাহিম আবার আসছেন, আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দেখো, মা গো, ও মা, আমার ইসমাইল আসেনি ঘরে, আমার ইসমাইল চিঠি লিখছে, নতুন বিয়ে করছে, পুত্রবধূ দেখার জন্য। মহিলা দৌড়ায় বাইর হাক, আব্বা জান আসছেন, আমার আব্বা জান, আপনার ইসমাইল শিকার করতে গেছে, বিকালে সন্ধ্যার আগে চলে আসবে, বাবা থাকেন, বাবা থাকেন, বাবা আপনার কত প্রশংসা শুনছি স্বামীর মুখে, আপনারে দেখি নাই গো, আপনাকে এক নজর দেখার জন্য আমি অধীর আগ্রহে উদ্গ্রীব ছিলাম, আজকে আপনার পায়ে আমি ধন্য গো বাবা, আসেন। ওযু বানায়া দিল বাবারে, আল্লাহ জল চকির মধ্যে বসাইছে, এক বদনা দিয়ে এক হাতে জমজমের পানি ডালে, আরেক হাতে শ্বশুরের পাউডি ধুয়ে দেয়। আল্লাহু আকবার। এক হাতে পানি ডালেম, আরেক হাতে শ্বশুরের পাউডি ধুয়ে দেয়। ওযুটা কমপ্লিট করায়াম, ইব্রাহিম ডাক দেখ, মা গামছা দাও, তোয়ালি দাও। ইসমাইলের বউ ডাক দেখো, বাবা গো, কিসের গামছা, কিসের তোয়ালি, আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মুছে দিলাম। আল্লাহু আকবার। হযরত ইসমাইলের বউ ইব্রাহিম রে পাও ধুইয়া ঘরে নিল, নিয়ে কত কিসিমের নাস্তা, কত কিসিমের খাবার। আব্বা গো, আপনাকে আমি যাইতে দিব না। ইব্রাহিম ডাক দেখো, মাগো, তোমার শাশুড়ি এবং তোমার স্বামীকে বনবাস দিয়েছিলাম ছোটবেলায়, এখানে আমার থাকা নিষেধ, আমি চলে যাব, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আমার ইসমাইল আসলে কইও, এবারে চৌকাট বড় ভালো, জীবনে যেন না বদলায়। আল্লাহু আকবার। খিদমতে মাম দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খিদমত কর দেউ মখাতুম শুদ, হর কে খুদরা দি দেউ মহরুম শুদ। খিদমতে মাম দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মারহাবা। মা বাবার খেদমত করো গো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত যারা করো গো, 1 নম্বর তুমি দীর্ঘ হায়াত পাইবা, আল্লাহ তোমার 80-90 বছর বাঁচাইব, দীর্ঘ হায়াত তুমি পাইবা। কারণ মা বাবা সন্তানের উপরে খুশি হইলে হায়াতের দোয়া করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার মাথা যত চুল, এত হায়াত আমার পুত্রে দিও, এগুলো কয়, কথা কোন ঠিক কিনা? আমার পুত্রে চেয়ারম্যান বানাইও, মেম্বার বানাইও, কমিশনার বানাইও, এইটা কয় না, কি কয়? হায়াত দাও, হায়াত, হায়াত, কথা কোন ঠিক কিনা? তুমি যেদিন মারা যাইবা, ওই দিন যদি তোমার মা বাচ্চা থাকে, মা কানবনি, কানবো, বউ থাকলে বউ কানবেনি, কানবো, বউ কানবো, মাও কানবো, কিন্তু দুইজনের কান্নায় বেশ কম আছে। বউ কানবে কি কইয়া? বউ আমার জামাই কইছিল কানের ফুল বানায়া দিত গো, এই যে জামাই মরছে কে আইনা দিব গো, এইতে কয়ে কয়ে রাগিনী টানবো, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মা কান ফুলের জন্য কানতো না, মা আসল বিষয় দিয়ে বলবো, আল্লাহ আমার হায়াত আমার ফুতের দিয়ে দিলাম, ফুতের দুনিয়াতে বাঁচায় রাখো, আমি মারে লয়ে যাও, কথা কোন ঠিক কিনা? ওই আসান্যা ওই মুরগিটা আন্যা শরীরটা মুচ্ছে সদকা দিয়ে দিবে, আল্লাহ আমার ফুতের থয়ে যাও, আমারে লয়ে যাও, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, মা বাবার খেদমত করলে 1 নম্বর পাইবা হায়াত, 90-80-100 বছর বাঁচবা। 2 নম্বর পাইবা সম্মান, 3 নম্বর পাইবা নিরাপত্তা। বড় বড় বিপদ থেকে মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তোমারে বাঁচাবে। 4 নম্বর, আল্লাহ তোমারে হজ করার ভাগ্য দিব। আল্লাহর ঘর তুমি না দেখে মরবা না, হজ করবা, নাইলে উমরা করবা, নবীর ঘর দেখবা। আল্লাহু আকবার। আল্লাহর ঘর দেখবা। যে ব্যক্তি
মায়ের মুখের দিকে মহব্বতের নজরে তাকাইছে, নজরে নজরে সে হজের সওয়াব লাভ করছে। কথা কোন ঠিক কিনা? ফেরেশতারা তার নামে কবুল হজ লিখতে 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 দোয়ার জন্য হাত বাড়ায়, আল্লাহ জীবনেও মক্কা মদিনা যায় না, এরপরে লাখো লাখো হজের সওয়াব লিখলাম, আল্লাহ একদিন তারে মদিনাটা দেখাই দাও, মক্কাটা দেখাই দাও। ফেরেশতারা যখন মোনাজাত শুরু করে তখন আরেক ধনী মানুষ এই গরিবটারে মক্কায় ফাটাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? যা টাকা আমি দিব তুই হজ করে আয়, আমার বাবার বদলে হজ, আমার মায়ের বদলে হজ, যে কোনো একটা উসিলা ধরে সে মক্কা যাবেই যাবে। কথা কোন ঠিক কিনা? 5 নম্বর, মা বাবার খেদমত করো গো। মৌতের টাইমে জিব্বা শুকাবে না, কলিজা শুকাবে না, দাঁতে দাঁতে খিল লাগবে না, জামি লাগবে না, টাস টাস করে জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা বাবার ভক্তিপূর্ণ সন্তান কালমা পড়ে কবরে যাবে। কথা কোন ঠিক কিনা? হযরত আলকামা নবীর সাহাবী ছিলেন, মৌতের টাইমে দাঁতি লেগে গেছে, আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠাইছে তালকিন করার জন্য, সূরা কেরাত পড়ার জন্য। সারা রাত তার কাছে বৈশা সূরা কেরাত পড়ছে, জামি ছুড়ে না। সকালবেলা আলকামার আম্মারে ডাইকা কো, কিরে আলকামার আম্মা, কোনো দাবি আছে নি সন্তানের প্রতি? কো আছে, এই জন্যই তো জামি আটকে গেছে, তুমি তোমার সন্তানের দাবি ছেড়ে দাও। কয় না সারমো না, আমার কলিজা অনেক কষ্ট দিছে আমার ফুতে, আমারে খুব মানতো আমার ফুতে, যেদিন থেকে ফুতের বউ আনলাম এই দিন থেকে সে বোর মুরিদ হয়ে গেছে, মা বাপরে ফাত্তা দেয় না। আছে না গো? আসেনি? শুক্রে শুক্রে 8 দিন হয় নাই, ফুতের লেগে বউ আনছে। ফুতে কয় আমগরে আলাদা করে দাও, আমরা আলগা খামু, এত বড় সংসার আমার বউ রান্না বান্না করতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। মা কান্দে, আল্লাহ এমন একটা কথা আমার ফুতে কোনোদিন কইব কল্পনাও করি নাই। যারে পাখি যা উড়াল শিখছ উড়ে যাও, মৌতের সংবাদ শুনলে মায়ের মুখে পানি দিতে আইসো না। এই যে মা বদদুয়া দিল, এই যে মা অভিশাপ দিল, তোমার কপালে বড় কষ্ট আছে গো বাজান, বড়ই কষ্ট আছে। ও বন্ধু, সাহাবী বলে, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কার সঙ্গে সবচেয়ে বেশি ভালো ব্যবহারটা করবো? কো উম্মাকা, তোমার মা। সুম্মা মান, এর পরে কে? কো উম্মাকা, তোমার মা। সুম্মা মান, এর পরে কে? নবী কো উম্মাকা, তোমার মা। 3 বার। কয়বার? সুম্মা মান, এর পরে কে? নবী কো আবাকা, এর পরে তোমার বাবা। আল্লাহু আকবার। মায়ের হক 3 বার, 3 গুণ, কারণ ফেডে রাখছে মা, ডেলিভারি করছে মা, দুধ পান করাইছে মা, এই 3 কাজে বাবার কোনো অবদান নাই। কতক্ষণ ঠিক কিনা? লেখাপড়া করাইছে বাবা, মাও ছিল, আদর করছে বাবা, মাও ছিল, কুলে রাখছে বাবা, মাও রাখছে, কিন্তু ফেডে রাখছে টোটালটা মা, ডেলিভারি করছে পুরাটাই মা, দুধ খাওয়াইছে 30 মাস, 2.5 বছর শুধু মা। ঠিক কিনা? 2.5 বছর দুধ খাওয়াইছে, 28 মাস দুধ খাওয়াইছে মা, আর 2 মাস খাওয়াইছে বাপে। 2 মাস বাপে খাওয়াইছে কে? 10 মাস 10 দিন ফেডে রাখছে, 1 মাস রাখছিল শুধু মা বাবায়, আর বাকি সবটা রাখছে মায়। এমন নি না? পুরাটাই মা, পুরাটাই মা। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মুসলমান, মা মা মা, নবী বলেন মায়ের দিকে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজ। আল্লাহু আকবার। সাহাবী বলে, হুজুর কতই তো সারাদিন মায়ের মুখ দেখি, আমরা 51ভুক্ত ফ্যামিলি, একসাথে খাই, একসাথে ঘুমাই, খাইতে দেখা, বইতে দেখা, শুইতে দেখা, মার একটু একটু ভরে ভরে ডাকে, আম্মা এদিকে আইও, আব্বা এদিকে যাও, সারাদিন তো দেখি। নবী কো ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 112 মায়ের মুখ দেখো, আল্লাহ তোমার কপালে 100টা হজের সওয়াব লেখা দিবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মা বাবারে ভক্তি করবাম, উলামায়ে কেরামকে সম্মান করবাম, প্রতিবেশীরে কষ্ট দিও না বাজান। আল্লাহর নবী কইছেন আলাইকুম বিল জার, আলাইকুম বিল জার। সাহাবায়ে কেরাম রে, প্রতিবেশীর ব্যাপারে খুব লক্ষ্য রাখো, প্রতিবেশীর ব্যাপারে খুব লক্ষ্য রাখো। বুখারীর হাদিস, নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইউমিনু জাররুহু বাওয়াইকাহু, ওই মানুষ জান্নাতে ঢুকতে পারবে না যার অত্যাচারে সমাজের মানুষ অতিষ্ঠ। আছে না এরকম 2-4টা কোনা কুন্যা আছে না? চেয়ারম্যানে মাতবরে সারা রাত দরবার ডাইনা নামাই, সেটা শেষ দেশ করছে, হিজায় কয় দরবার মানিস না, এটা আমি বুঝবাম, এত তাড়াতাড়ি এটা শেষ করুন দিত না,
মীমাংসা করুন যেত না, ব্যাপার আছে, এটা তারা বুঝতে না। তোরা কোচ দরবার মানি না। সারা দিন 3টে ইউনিয়নের চেয়ারম্যান আইছে, এলাকার উপজেলার চেয়ারম্যান আইছে, মায় মাতাব্বর মুরব্বীরা মিললা এই একটা গেঞ্জা মিটমাট করে শেষ করে লেছে। ওই আরেকটা গিরা লাগাই না আউরে দেখো কি তোরা কোচ দরবার মানি না, বুঝছিল? 15 দিন টাইম নিছে, মানে এটা আবার জুলাই রাখছে, টেনশনে আছে না, আছেই না? বেশি লাগে না, এমন সমাজে 2-4টা থাকলে সারা সমাজ আগুনে দাও দাও জ্বলে, ঠিক কিনা? ও মুসলমান, এই কাজটা করিও না। পরিষ্কার বুখারীর হাদিস, নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান, ওই মানুষ জান্নাতে ঢুকতে পারবে না, ঢুকবে না, লা ইউমিনু জাররুহু বাওয়াইকাহু, যার অত্যাচারে সমাজের মানুষ অতিষ্ঠ, ওই লোক জান্নাতে যাইতে পারবে না। মারাত্মক কথা, ডিয়ারিং কথা। আল্লাহু আকবার। যার অত্যাচারে সমাজের মানুষ অতিষ্ঠ, ভালো কামে ফেস লাগায়, শুভ কামে ফেস লাগায়, মসজিদে যায় খাজ্জা লাগায়, মাদ্রাসায় ঝগড়া লাগায়, দরবারে জায়গা কোনা কন্যা টানে আরেকদিকে টানে, সবাই টানে একদিকে, হি টানে আরেকদিকে, যাতে শেষ নিষ্পত্তি না হয়। কথা কোন ঠিক কিনা? এটা আমগো এলাকা আছে, আমগো এলাকা নাও থাকতে পারে, কথা ঠিক কিনা? এই এলাকা অনেক ভালো, আল্লাহ ভালো রাখুক, জোরে কোন আমিন। খবরদার, প্রতিবেশীর ব্যাপারে খুব সাবধান। নবী বলেন আল্লাহ আমারে প্রতিবেশীর ব্যাপারে এত সতর্ক করত, জিব্রাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত সতর্ক করত, আমার ভয় হইতো কবে যেন আয়াত নাজিল হয়ে যায়, প্রতিবেশীকে ওয়ারিস দেওয়া লাগবো। কোন দিন যেন এমন আইন আসে আসমান থেকে যে নিজের বাই যেরকম বাপের সম্পদেরা বাক পায়, প্রতিবেশীরা দেওয়ান লাগবো, এমন বিধান কবে যেন আইসা যায়। আমি আতঙ্কে থাকতাম, মানে প্রতিবেশীর ব্যাপারে এত চাপ দেওয়া হইতো আমাকে। এই জন্য বাজান, ও বাজান, আল্লাহ নবী বলছেন যদি গুস্ত পাকাও তাহলে একটু জুল বাড়াইয়া দিও, গুস্ত দিতে না পারলে একটু জুল হইলো ফাঁসের ঘরে ফাটাইও, কারণ ওই ঘরের বাচ্চাটি 1 মাস ধরে গরু গুস্ত খায় না, সে খুব আম্মা গুস্তর গন্ধ, কাকিরা ঘরে গুস্ত পাকাইছে, হের মা গো চুপ কর, তোর বাপ গরিব, রিস্কা চালায়, মাছ কিনতে পারে না, গুস্ত কোত্থেকে আনবো 700 টাকা কেজি। বাচ্চারা তো বুঝে না 700 টাকা কেজি না 800 টাকা কেজি, বাচ্চারা তো বুঝে না, বাচ্চারা কান্না আম্মা আম্মা গো গোস্তের গন্ধ হয় কোত্থেকে। আল্লাহ নবী কয় তুই দরজা জানালা আটকায় গোস্তরা ফাঁকাইস, যদি কেউ রে না দেস তাহলে দরজা জানলা আটকায় রান্দি, যাতে গ্রান ফাঁসের ঘরে না যায়, আর যদি গ্রান ফাঁসের ঘরে যায় তাহলে একটু জুল হইলো বাড়ায় দিস, গোস্ত নিতে না পারলে একটু জুল হইলো ফাঁসের ঘরে ফাটাইস, তারপরে প্রতিবেশীর মনে কষ্ট দিস না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য অনেক খেয়াল রাখবা, অনেক খেয়াল রাখবা। মসজিদ বাংলে এত গুনাহ নয়, মানুষের মন বাংলে এত গুনাহ, কথা কোন ঠিকই না? কাবা বুনিয়া দেখলিলে আজরাস, দিল বা বুনিয়া দে জলিলে আকবরাস। আল্লাহু আকবার। কাবা বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর অন্তর বানাইছে ডাইরেক্ট আল্লাহ। তাহলে আল্লাহটা দামি না, খলিলুল্লাহটা দামি, আল্লাহটা দামি। এই জন্য মসজিদ বাংলে এত গুনাহ নয়, মানুষের অন্তর বাংলে যত গুনাহ। জীবনেও মানুষের অন্তরে কষ্ট দিও না। মায়ে খরং মুসহাব্ব সুজ আতে সুন্দর কাবাজন, সাকিনে বোতখানাবাসী মর্দ মাজারি মখুন। আল্লাহর ওলি ডাক দেখো, বাজার আগুন দে, বাড়ি ঘর জ্বালা, মসজিদ জ্বালা, কিন্তু মানুষের অন্তর জ্বালাইস না, এই জ্বালার কোনো শেষ নাই, তুই জইলে ছাই হয়ে যাবি। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, মানুষের অন্তরে কষ্ট দিও না। মানুষের পাওনা মানুষকে দিয়া দিবাম, কর্জ আনছো দিয়া দিবা, দিতে না পারলে মাপ চায়া নিবাম। আল্লাহ দোকান বাকি আনছো দিয়া দিবাম, না দিতে পারলে বলবা আমারে মাফ করে দেন, আমি দেউলি, আমি গরিব, আমি অসহায় হয়ে গেছি, আমার বিডেও নাই, বাড়িও নাই, বেচার মতো কিছু, আমি কোত্থেকে দিব, আমারে ক্ষমা করে দেন। আল্লাহ হক, দুনিয়াতে মাপ লয়ে কবরে যাইও নয় তোবারে হাই না, ঠিক না? মানুষের অন্তর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘর তওয়াফ করতেছে আর বলতেছে বাইতুল্লাহ তুই আমার খোদা লাগোস না, আমিও তোর বন্দা নই, তোরে খোদা মনে করে তওয়াফ করি না, আমার নবী তওয়াফ করতো এই জন্য আমিও তওয়াফ করি, আমার খোদা ওখানে। যখন আল্লাহু আকবার। হে বাইতুল্লাহ, তোর মতো হাজার হাজার বাইতুল্লাহ চেয়েও একটা ইমানদারের কলিজার মূল্য আমার আল্লাহর কাছে বেশি। যখন আল্লাহু আকবার।
এই জন্য খবরদার ইমানদারকে কষ্ট দিও না, ইমানদারের মনের মধ্যে আগুন জ্বালাইও না, বাজান কষ্ট দিও না। জমিন বিক্রি করছো, করে সাপ খাওয়ালা দলিলটা দিয়ে দাও। জমিন বিক্রি করছো বিপদের দিনে, ওই সময় 500 টাকা আনছিল 5 কাঠা জমিন দিয়ে, 500 টাকায় 5 লাখের সমান দাম। কিন্তু ওই সময় সহজ সরল ছিল মানুষ, বিশ্বাস করে দলিলটা নেয় না। এখন দলিল দেয় না, দলিল দিব না। এখন 5 লাখ টাকা কাটা, 500 টাকার দিন আমার বাপে বেচে নাই, ওইটা বন্ধক দিছিল, অস্বীকার গেছে। আল্লাহ ডাক দিয়া কো, বেঈমানের একটা জায়গা আছে, তুই মাটির সাথেও বুঝি বেঈমানি করলি, জানোস নি মাটি দিয়েই তোরে বানাইছি, এই মাটি দিয়েই তোরে কবর দিমু, এই মাটির থেকেই তোরে আমি উঠামু। বেঈমানি জায়গা আছে, মাটি নিয়ে বেঈমানি করিস না, দলিল দিয়া দে। আল্লাহু আকবার। এরকম বেঈমান আছে না নাই? জমিন বিক্রি করছে, দলিল দেয় না, দিচ্ছি দেই করে তাল বাহানা করে। কত চেয়ারম্যান মেম্বার নিয়ে মিটিং, কয়টা ফেরত দেয়া দিব, জমিন দিব না। আগে সস্তা আসিন, ওই যখন সস্তা আসিন তখন টাকারও দাম আসিন, ওই সময় টাকা নিয়ে তোমার বিপদ উদ্ধার করছো। এখন তুমি পয়সাওয়ালা হয়ে গেছে, এখন ও শিকার যাকো বেশি নাই, এটা বন্ধক দিছিলাম। এই বেঈমানি করিও না, মাটি গজবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটির সাথে বুঝি করস বেঈমানি, এই মাটি দিয়েই তো তোরে বানাইছি, এই মাটির মধ্যেই তো তোরে পুঁতে রাখবো, এই মাটির থেকে আবার তোরে উঠাবো। এই মাটির সাথে কেমনে তুই বেঈমানি করলি? তোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান জমি বিক্রি করছো, দিয়ে দিবাম। আল্লাহু আকবার। সাপ কলা দলিল দিয়ে দিবাম, জমিন কবরে যাবে না, সাথে যাবে না। বাজান রে, একটা কথা ভালো করে খেয়াল রাখবেন, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ ফানি। কয় ভাগ ফানি? 1 ভাগ হলো স্থল, ঠিক কিনা? এই 1 ভাগ স্থলের মধ্যে 800 কোটি মানুষ থাকে। কয়শো কোটি? এই 800 কোটি মানুষ সবারই আশা এই স্থলভাগের উপরে। কথা কোন ঠিক কিনা? সবাই চায় আমার বাড়ির সিধা যে জমিন দিয়ে আছে, ব্যক্তি যদি আমার হইতো, ঠিক কিনা? তাহলে ডেন ডুন লাগলো না, খালি মেশিনটা চাললাম, হয় আইলুসকে এই ক্ষেতের ফানি, এই ক্ষেতের ফানি, এই ক্ষেতে গেল, কি একটা যে মরল সাজলাম এলাকাটার মধ্যে। খালি হুব্বা সায়াতে আর কো, হে কুটারো যদি আমার হইতো, হেইটাও যদি আমার হইতো, এনদের সব যদি আমার হইতো, এখন নিকলির আওয়ার পর্যন্ত। আল্লাহ কয়, এই জমিনদের উপরে সব দুনিয়াবাসীর আশা। এই জন্য কেউর আশা আমি অপূরণ রাখি না। কেউরে দিছি দাদারে, পরে এইটা আইনা আরেক বংশের দিছি বাফেরে, এইটা বাফেরে দিয়ে আরেক বংশের দিছি নাতিরে। একই জমিন ওই ওদের দাদাদের কাছে ছিল, এই বংশের বাপদের কাছে বেচছে, এখন এরা ওই বংশের নাতির কাছে বেচছে। কারোর সাথে আমার শত্রুতা নাই। জমিন তো এইটাই, একজনের দাদারে দিছি, আরেক বংশের বাপেরে দিছি, আরেক বংশের নাতিরে, আরেক বংশের ফতিরে। জমিন এইটাই ঘুরাইয়া পাহারাদারি করায়, অবশেষ সব জমিন আমারই থাকবে, কারো নয়। ঠিক কিনা? যখন মারা যাইবে সব জমি কাটা, মালিকের জমিন আবার মালিকের। ওয়ালিল্লাহিল আরদ, আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আরদ, জমিন সবটি আমার, তুই শুধু পাহারা দেস। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, এটার কোনো বড়াইয়ের বিষয় নয়। মূল মালিক আমার আল্লাহ। মূল মালিক কি? আল্লাহ। বুক দখলের জন্য এই বংশের দাদারা দিছে, তার ছিল 30 আরা জমিন ছিল। এরপরে দাদা থাকতে তার ফুলাফানে বেচ্চা 5 আরা রাখছে, 25 আরায় চেলাইছে। এই বংশওয়ালার মাত্র 5 আরা ছিল, এখন এরা 30 আরা বানায় ফেলাইছে। এরপরে ওরা বেচ্চা যাওয়ার টাইমে ওরাও আবার 2 আরা হয়ে গেছে। এই সবটি ওই উত্তর বাড়িওয়ালা সব কিনিয়া ধনী হয়ে গেছে। জমিন একটাই, মালিকের হাত বদল হয়েছে 3টা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কেউ তো অপরাধ করে নাই, যারা হজম করতে পারে তাদেরকে দেই। যখন এই শরীরে গরম আইসা যায়, এলাকায় মানুষ থাকতে পারবে না, তাড়াতাড়ি জমিটা সরাই এলাই, তার এক রাস্তায় বয়ে দেই। কথা কোন ঠিক কিনা? গরম যারা সইতে পারে তাদেরকে গরম দেই, যারা গরম সইতে পারে না তাদেরকে গরম দেই না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, মহব্বতের সাথে আবেগ নিয়ে কথাগুলো বলছে, এরই দরকার আছে না নাই? আছে না নাই? সমাজে এইগুলো নিয়ে মারাত্মক বিশৃঙ্খলা চলছে। এগুলোর উপশমের জন্য, চিকিৎসার জন্য বাজান, মহব্বতের সাথে কথাগুলো বলছি। আল্লাহ আমল করা তৌফিক দান করুক। যেরকম আমিন।